আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাত প্রায় 11টা বেজে গিয়েছে। আমি বসেছি, আপনারা বিরক্ত হবেন না, টেনশন করবেন না। সর্বোচ্চ ঘন্টা খানিক আলোচনা হবে, এরপরে মিলাদ কিয়াম লাখ সালাম হওয়ার পরে তাবারক আছে নাকি? জি, ও পেশাবজুত আসবে না, তারপর আমাদের তাবারকের ব্যবস্থা করা হয়েছে। বিরিয়ানি না, বিরিয়ানি কিন্তু পাওয়া যায় মাধবপুরে, হাজি বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, সুলতান ডাইন। আমরা তাবারক খাবো, যেখানে মিলাদ থাকবে, কিয়াম থাকবে, কোরআন তেলাওয়াতের আওয়াজ থাকবে। মৃত্যু ছাড়া যে কোনো রোগকে ভালো করতে পারে, এটার নাম তাবারক। জোরে বলে সুবহানাল্লাহ। তারপরে কোরআন হাদিস থেকে একটু আমরা হকের উপর আলোচনা করব, সর্বোচ্চ 1 ঘন্টা। আপনারা কি আমার উপর খুব বিরক্ত হয়ে যাবেন? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, জপ আল্লাহ আল্লাহ লা ইলাহা। কি আল্লাহর জিকির করতে আমাদের কষ্ট হচ্ছে? সাউন্ড ওকে, আর দড়িও না। সাউন্ডের নাম কি? হযরতে শাহ ওয়ালি তাহেরি সাহেবের মতো একটু দোয়া করে দেই, কেমন? হযরতে শাহ ওয়ালি রাহমাতুল্লাহ আলাইহি সাউন্ড মাইক অত্যন্ত স্মার্ট, কিউট, খুবই দারুণ সাউন্ড। যে কোনো মাহফিলে, উরুসে, বিবাহে সাউন্ডটি ব্যবহার করতে পারেন। আল্লাহ তার রিজিকে বরকত দান করুক। সবাই জবান খুলে বলি আমিন। দোয়া করে দিছি, কেমন? সাউন্ডটার দরিও না, আলহামদুলিল্লাহ। বলুন তো, জিকির হবে একমাত্র কার? আল্লাহ। আরেকটু জবান খুলে বলি কার? না না, শাহাদাত আঙ্গুলটা উঁচা করে বলি তো কার? তিনি কোন? আল্লাহ। হুয়ার রহমান ওয়ার রহিম ওয়াল মালিক ওয়াল কুদ্দুস ওয়াস সালাম ওয়াল মুমিন ওয়াল মুহাইমিন ওয়াল আজিজ ওয়াল জব্বার ওয়াল মুতাকাব্বির ওয়াল খালিক ওয়াল বারি ওয়াল মুসাব্বির ওয়াল গফফার ওয়াল কাহ্হার ওয়াল ওয়াহ্হাব ওয়াল রাজ্জাক ওয়াল ফাত্তাহ ওয়াল আলিম ওয়াল কাবিদ ওয়াল খাফিদ ওয়াল রাফি ওয়াল মুইজ ওয়াল মুজিল ওয়াস সামি ওয়াল বাসির ওয়াল হাকাম والواجد والماجد والواحد والأحد والصمد والقادر والمقتدر والمقدم والمؤخر والأول والآخر والظاهر والباطن والولي والمتعالي والتواب والضر والمنتقم والعفو، وهو ملك الملك وهو ذو الجلال والإكرام والمفسد والباسط والغني والمغني والنافي والنور والهدي والبديع والرشيد والصبور، وهو لا إله إلا الله। দুই হাত তুলে একবার বলি আল্লাহু আকবার। দেখছো অবস্থাটা কি? এটা জঙ্গি নয়, এটা হচ্ছে নবীর সেনা। কথা বলো ঠিক না? এই জন্য নবীর প্রেমকে কখনো বয়সের প্রেমে বাঁধা যায় না। আপনি দেখবেন অনেক 30 বছরের যুবক আল্লাহু আকবার বের হয় না, আর অনেক 70 বছরের যুবক নারায়ে তাকবীর বলে চিৎকার করে। কারণ মদিনাওয়ালা থেকে যখন সিগন্যাল মারা হয়, তখন বয়স্কার ধরে রাখা যায় না, কলব থেকে রাসূলুল্লাহর প্রেমের মোহাব্বতের নকশা বের হয়ে যায়। যদি বলি সুবহানাল্লাহ। আমি কোন আল্লাহ? রহমান। একটু বন্ধ, এই সাইড থেকে মাইকের আওয়াজটা আসে না?
মাইকটা একটু কমাই দিও, সামান্য একটু, যে মাইকটা প্যান্ডেলে আসে না, খুবই চমৎকার মাইক, মাশাআল্লাহ। তো আমি কোন আল্লাহর কথা বলছি? আল্লাহ যে রহমান, বিশ্বাস করবেন আমি গত বছর জুতা কেনার জন্য যখন ঘর থেকে বের হচ্ছিলাম, আমার ওয়াইফ বলে জুতা যেহেতু কিনবেনই, অ্যাপেক্সের জুতা আছে 4200-4500 টাকা নিবে, দাম একটু বেশি, তবে চামড়ার জুতা তো অনেক শক্ত, ছিঁড়বে না সহজে। আমি কিনলাম অ্যাপেক্সের এক জোড়া জুতা। 1 বছর হাঁটার পরে জুতার তলা ক্ষয় হতে 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 জুতার তলা কিনতে 1 বছর পরে আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু আল্লাহ কত বড় রহমান, আমার পায়ের তালু আমার আল্লাহ লোহা দ্বারা বানায়নি, আমার পায়ের তালু আমার আল্লাহ তামা দ্বারা বানায়নি, সামান্য একটা পাতলা চামড়া দিয়ে আমার পায়ের তালু বানিয়েছে। 20টা বছর হাঁটলাম, 40 বছর হাঁটলাম, 60 বছর হাঁটলাম, 80 বছর হাঁটলাম, 100 বছর হাঁটলাম, পায়ের তালুর দিকে একটু তাকিয়ে দেখুন, যাররা পরিমাণ এখনো ক্ষয় হয় নাই, ক্ষয় হয় নাই। ফাবি আইয়্যা আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ যে রহমান কিভাবে বোঝাবো? একটু আগে আপনাদের মাধবপুর দিয়ে আসছিলাম, একজন যুবককে জিজ্ঞেস করলাম, ভাই আমি বানেশ্বর মাহমুদপুর যাব, রাস্তা কোন দিকে? বলো হুজুর একটু সামনে গিয়ে ডানে বামে আপনি ঢুকবেন। আমি জিজ্ঞেস করলাম, নাকে মাস্ক কেন পরেছ? আমাকে বলো হুজুর যেই পরিমাণে ধুলাবালি উঠে, নাকের মধ্যে মাস্ক না পড়লে ভিতরে ধুলাবালি ঢুকলে ভিতরে ইনফেকশন হবে, আমার রোগ হবে। আমি মুস্কি হেসে বললাম, তোর নাক যেমন খোলা চোখও তেমন খোলা, তোর নাকে যেহেতু মাস্ক লাগিয়েছ চোখেও তো একটা মাস্ক লাগানো দরকার ছিল। আমাকে মুস্কি মুস্কি হেসে বলে, হুজুর চোখে যদি মাস্ক লাগাই এত সুন্দর সৃষ্টিকে আমি দেখবো? পাহাড়, সাগর, নদী, নালা, মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। চাঁদপুরের পদ্মা মেঘনা 2টা নদী, পদ্মার পানি পরিষ্কার, মেঘনার পানি ঘোলা। আমি একদিন নৌকা দিয়ে নৌকের মধ্যখানে গিয়ে পদ্মার ঘোলা পানি ঢুকালাম আর মেঘনার পরিষ্কার পানি ঢুকিয়ে এক গ্লাসের মধ্যে ঢুকিয়ে অনেকক্ষণ ঝাঁকালাম, দেখি তো মিক্স করতে পারে কিনা। গ্লাস রেখেছি, সেকেন্ডের ভিতরে গোলটা ঘোল দিকে চলে গেল, পরিষ্কারটা পরিষ্কার দিকে। আল্লাহর কুদরত। আমার আল্লাহ বলে, বান্দা তোমার চোখের ভিতরে মাস্ক লাগাও না, কিন্তু একটা বার চিন্তা করেছো সেকেন্ডে সেকেন্ডে তোমার চোখের ভিতরে কিন্তু ধুলাবালি ঢুকে। আমি গোলাম রাব্বানী কাশিমি অঙ্ক হিসাব করলাম, 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস আমি চোখের ভিতরে ধুলাবালি ঢুকতে ঢুকতে চোখ দুইটা একটু করে হলো তো ঝাপসা হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু চোখ ঝাপসা হয় না। বছরের পর বছর ঘুম থেকে ওঠার পরে আমার চোখকে আর সকালবেলা চকচক নিউ ক্লিন দেখতে পাচ্ছি দুনিয়া। আল্লাহ ঘটনা কি? আমার চোখের ময়লা যায় কোথায়? আমার আল্লাহ বলে, আমাকে এখনো চিনতে পারো নাই বান্দা, তোর প্রত্যেক দিন যা চোখের ময়লা ঢুকে রাতের বেলায় একটা একটা করে আমি আল্লাহ পরিষ্কার করে রাখি। আল্লাহ মানে কি? আমার আল্লাহ বলে, বিশ্বাস হয় না? বানেশ্বর মাহমুদপুরের ভাইরা কল্পনা করো, আমার আল্লাহ বলে ঘুম থেকে উঠার পরে তুমি কল্পনা করো তো তোমার শাহাদাত আঙ্গুলটা প্রথম কোথায় যায়? কোথায় যায়? কোথায় যায়? আল্লাহ আমার চোখের কোণে যায়। তো সকালবেলা চোখের কোণে আঙ্গুল দিয়ে দেখো তো কিছু আছে কিনা। আল্লাহ পাইতো চোখের কোণে সকালবেলা দেখে কিছু ক্যাতর জমা আছে, কিছু ময়লা। কিরে বান্দা নিজেকে প্রশ্ন কর, রাতের বেলা কোনো ডাক্তার আসে নাই, হসপিটালে তোমাকে নেয় নাই, তোমাকে অপারেশন করা নাই, তো চোখের ময়লা ঘুমালে সকালবেলায় তোমার চোখের কোণে কে তোমাকে চোখের ময়লা পরিষ্কার করলো? হে বান্দা তুই যখন ঘুমিয়ে পড়স, আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো গফফার, আমি তো সত্তার। আমার বান্দার চোখের ভিতরে ময়লা থাকবে, সকালবেলা ঘুম থেকে উঠলে দুনিয়াকে দেখতে পারবে না, স্ত্রীকে দেখতে পারবে না, মাকে দেখতে পারবে না, সন্তানকে দেখতে পারবে না। আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। তাই রাতের বেলায় তুই যখন ঘুমাস, আমি আল্লাহ প্রত্যেকটা বান্দার মাথার পিছুরে 2 জন করে ফেরেশতা পাঠাই। ফেরেশতা যা, ফেরেশতা যা, ফেরেশতা যা। আমার বান্দা আস্তে 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 আস্তে, সবাই বসো। খেয়াল কি এই দিকে আছে? খেয়াল কি এই দিকে আছে? আমার আল্লাহ বলে, বান্দার পাশে মাথা আমি 2 জন ফেরেশতা রাখি। আমার আল্লাহ বলে, ফেরেশতা আমার বান্দা ঘুমিয়ে পড়েছে, সারা দিন যা চোখের ভিতরে ময়লা ঢুকেছে একটা 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 করে সমস্ত ময়লা চোখ থেকে বের করে চোখের কোণে সকাল বেলায় আমি আল্লাহ প্রস্তুত করে রাখি। জোরে বলে সুবহানাল্লাহ। ফাবি আইয়্যা আলাই রাব্বিকুমা তুকাযিবান। তুমি তোমার রব্বুল আলামিনের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আপনি অবাক হবেন। খেয়াল করেছেন আমাদের চোখের উপরে ব্রু আছে,
আল্লাহ দরকারটা কি ছিল? অতিরিক্ত চুল টান দিলে পড়ে যায়। আমার আল্লাহ বলে উপর থেকে যদি ডাইরেক্ট পোকা পড়ে তোমার চোখের ভিতরে ঢুকবে, তুমি চোখ কসলাতে কসলাতে চোখ লাল হয়ে গেলে রাতের বেলায় আর ঘুমাতে পারবে না। উপর ব্রু দিয়েছি কেন? ওই তুমি কাজ করতে যাবে, উপরের দিকে তাকাবে, ময়লা পড়লে তোমার এই চোখের ব্রু তোমাকে ময়লা থেকে সেভ করে ফেলবে। জোরে বলে সুবহান। সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে বেশে আসে ওই সমুদ্র টান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। কি আল্লাহর নাম নিতে কষ্ট হবে? তো বলুন না, ডান হাত তোলে। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। শুনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা অপরাণ। কোথা পেল তাহারায় সুরমলান, জবাব আসবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে বেশে আসে ওই সমুদ্র টান, বেশে আসে ওই সমুদ্র টান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। চিৎকার মেরে একবার বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ যে রহমান, আমি আপনাকে কিভাবে বুঝাবো? সর্বশেষে একটা পয়েন্ট আমি বুঝাতে সক্ষম হব। চট্টগ্রাম কখনো আপনারা কেউ গিয়েছেন কিনা জানি না। চট্টগ্রাম পাহাড়ের উপর দিয়ে মাঝে মাঝে রাস্তা দেখা যায়। আমরা যখন রাস্তা দিয়ে গাড়ি লাগবে না, থ্যাংক ইউ, না শুক্রিয়া, সমস্যা নাই, সমস্যা নাই, এটি সুন্নি ফোক, সমস্যা নেই এগুলা। তো আমি যখন রাস্তা দিয়ে যাই, আমি পাহাড়ে দেখি কি জানেন? পাহাড়ের ডান পাশে আর বাম পাশে অসংখ্য কলা গাছ দেখা যায়, আম গাছ দেখা যায়, জাম গাছ দেখা যায়, পেঁপে গাছ দেখা যায়। কিরে, আমার বাড়ির পাশে আমি পেঁপে গাছ রোপণ করলাম, সার দিলাম, পানি দিলাম, কম্পোস্ট দিলাম, গোবর দিলাম, তারপর আমার পেঁপে গাছ মাঝে মাঝে হতে চায় না, মরে যায়। কিন্তু পাহাড়ের পেঁপে গাছে কেউ কোনোদিন পানি দিল না, গোবর দিল না, কোনো আদার দিল না, কোনো কম্পোস্ট সার দিল না, পেঁপে হয়, জাম হয়, আম হয়। একটা বার খেয়াল করেছেন, আমাদের মাধবপুরে, বানেশ্বর, মাহমুদপুরে আশেপাশে অনেক পাঙ্গাস মাছের চাষ হয়, তেলাপিয়ার চাষ হয়। খাবার ঠিক মতো না দিলে মাছ বড় হয় না, মাছ মরে যায়। কিন্তু ইলিশ মাছের কেজি নাকি 1700 টাকা। কোনোদিন কি খাবার দিতে আপনারা দেখেছেন? লইট্টা মাছ, কোরাল মাছ, লাক্ষা মাছ, ওগো আল্লাহ বুঝলাম না, সাগরে এত দামি দামি মাছ কেউ খাবার দেয় না, কোত্থেকে আসে? আমার আল্লাহ বলে, বান্দা তুই যখন প্রত্যেক দিন ঘুমিয়ে যাস না, তাহাজ্জুদের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম বলে যখন আজান হয়, প্রত্যেক বান্দার দরজা আমি আল্লাহ একজন করে ফেরেশতা পাঠাই। ফেরেশতা, তোর হাতের মধ্যে আমি একটা খাজিনা দিলাম, আমার বান্দার রিজিকগুলা নিয়ে বান্দার দরজার মধ্যে দাঁড়িয়ে থাকবি। বান্দা যখন নামাজ পড়ার জন্য দরজাটা খুলবে, ওযু করার জন্য দরজা খুলবে, মসজিদে যাওয়ার জন্য দরজা খুলবে, দরজা খোলার সাথে সাথে এর রিজিকগুলা তুমি ঘরের মধ্যে নিক্ষেপ করে আসমানে চলে আসবে। ফেরেশতা বলে, ওগো আল্লাহ, 6টা বেজে গেল, 7টা বেজে গেল, 8টা বেজে গেল, সূর্য উঠে গেল, বান্দার ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে আছি, বান্দার দরজাই তো খোলে না, নামাজের সময় উঠে না, আযান শেষ হয়ে গিয়েছে, সূর্য উঠে গিয়েছে, আল্লাহ বান্দা ঘর থেকে বাইরে হয় না, দরজা না খুললে আমি কোত্থেকে আমার রিজিক নিক্ষেপ করবো? আমার আল্লাহ বলে, বান্দা বুঝি রিজিক নিতে চায় না, রিজিকগুলো পাহাড়ে ফেলে দেয়। পাহাড় থেকে আমার আল্লাহ আম গাছ বানায়, ফল গাছ বানায়, তেঁতুল গাছ বানায়, পেঁপে গাছ বানায়। আমার আল্লাহ বলে, বাম পাশের ফেরেশতা, আমার বান্দা দরজা খুলে না, রিজিক নিতে চায় না, ওই রিজিকগুলো সাগরে নিক্ষেপ করো। আমি আল্লাহ সেইখান থেকে ইলিশ মাছ উৎপন্ন করে একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি কদমে সিজদা করবেন। মনে রাখবেন, আল্লাহ যখন বান্দার উপর নারাজ হয় কিচ্ছু নেবে না। আপনি খেয়াল করেছেন, যুবকরা জিনা করার জন্য ঘরের দরজা বন্ধ করে, দরজা বন্ধ করার পরে চিন্তা করে, আমি যে জিনা করছি আমাকে কেউ কি দেখছে কিনা,
জানালা তাড়াতাড়ি বন্ধ কর। জানালা বন্ধ করে ফেলেছে। জানালা বন্ধ করার পরে আবার একটা চেক আপ দেয়, কোনো ছিদ্র আছে কিনা, কেউ আবার দেখে কিনা। ছোট্ট একটা টিস্যু হাতের মধ্যে নিয়ে জেনা করতে যাবে, ছিদ্রগুলা পর্যন্ত বন্ধ করে। আমার আল্লাহ কুদরতি জবানে বলে, বান্দা ছিদ্রগুলা পর্যন্ত বন্ধ করলি, এখন যদি আমি অক্সিজেনটা বন্ধ করে দেই তুই তো লাশ হয়ে যাবি। কিন্তু বান্দা জানা করতে ঢুকেছে, আল্লাহ কত রহমান, দরজার নিচ দিয়ে বান্দার জন্য অক্সিজেন সাপ্লাই করছে। আমার আল্লাহ বলে, আমি যখন বান্দার উপর নারাজ হই তার অক্সিজেন নিব না। আপনাদের হবিগঞ্জ সদরে গিয়ে হসপিটালে দেখেন, 1 ঘন্টার অক্সিজেন কিনতে হলে 280 টাকা লাগবে, 24 ঘন্টার অক্সিজেন কিনতে হলে 7,000 টাকা লাগবে, 1 সপ্তাহের অক্সিজেন কিনতে হলে 49,000 টাকা লাগবে, 1 মাসের অক্সিজেন কিনতে হলে 3.5 লক্ষ টাকা লাগবে। আপনার বেতন কত? 30,000, 40,000। মাস শেষে আমার আল্লাহ যদি বলে, আমার 1 মাসের অক্সিজেন বিল দে 3.5 লক্ষ টাকা, না খেয়ে খেয়ে অক্সিজেনের বিল পরিশোধ করতে করতে আমার জীবন চলে যাবে। আমার আল্লাহ বলে, অক্সিজেন দিব না। চট্টগ্রাম ইপিজেডে গার্মেন্টসে চাকরি করতে গেলে একদিন যদি আমি ফ্যাক্টরিতে না যাই, 1 দিনের বেতন কাটা, 2 দিন না গেলে 2 দিনের বেতন কাটা। আমার আল্লাহ যদি বলে, ফজরের নামাজ পড়স নাই, সকালবেলার নাস্তা বন্ধ, দুপুরের নামাজ পড়স নাই, দুপুরের খাওয়ার বন্ধ, রাতের নামাজ পড়ো নাই, ঈশার নামাজ বন্ধ, একদিন নামাজ না পড়লে আমি লাশ হয়ে মাটির সাথে মিশে যাব। আমার আল্লাহ বলে, আমি রিজিক নিব না, আমি সব রাখবো। একটা মানুষের চোখের ভিতরে 1,86,000 তার দিয়ে আল্লাহ চোখ বানিয়েছে। একটা তার যদি ছুটে যায় আপনি অন্ধ হয়ে যাবেন। এত সুন্দর লাইটিং, প্যান্ডেল, মাইক, কাশিমি, আপনি কাউকে দেখবেন না। আমার আল্লাহ বলে, বান্দার উপর যখন নারাজ হই আমি কিচ্ছু নিব না, শুধু একটা জিনিস উঠিয়ে নিয়ে যাব। বান্দা তোর থেকে একটা জিনিস আমি জুদা করে ফেলবো। আল্লাহ কি? আমার আল্লাহ বলে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। তোর থেকে আমি আল্লাহ সিজদা উঠিয়ে নিয়ে যাব, সিজদা উঠিয়ে নিয়ে যাব। দোস্ত নামাজ পড়বি না, আমার লুঙ্গিতে সমস্যা। দোস্ত নামাজ পড়বি না, আমার প্যান্টের সমস্যা। দোস্ত নামাজ পড়বি না, গতকালকে রাতে গোসল করে নাই। দোস্ত নামাজ পড়বি না, আমার 4 ওভারের খেলা তো 3 ওভার মাত্র শেষ হয়েছে, আরেকটা ওভার ক্রিকেট আমি শেষ করে আছি। দোস্ত নামাজ পড়বি না, আমার ফুটবল খেলা 10টা মিনিট বাকি আছে। দোস্ত নামাজ পড়বি না, আমার ভাল লাগছে না, তুই যা তো। নামাজের কথা বললে মেজাজ গরম হয়ে যাবে, নামাজের কথা বললে বিরক্ত 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 লাগবে। আমার আল্লাহ বলে, তার উপর আমি আল্লাহ নারাজ, তার উপর নারাজ, তার উপর নারাজ। আর যেই বান্দা সিজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়েছে, 7 মিঠে না, 5 বার পড়েছে, 7 মিঠে না, 7 বার পড়েছে, 7 মিঠে না, 9 বার পড়েছে, 7 মিঠে না, মনে রেখো বান্দা নিশ্চিত পুলসের আপার হয়ে জান্নাতের দিকে হাঁটছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে রাজি করতে চাই কি চাই না? না জবান খুলে বলুন, চাই কি না? 2 হাত তুলে বলুন, চাই কি না? আজকে থেকে সূত্র মনে রাখবেন। আমি অনেক খেয়াল করছি এখানে রেজবিয়ার দরবার শরীফের অনেক মুরিদ আছে মনে হয় না, এদিকে কম আছে মনে হয়। ও খানদুরা দরবার শরীফের এখানে বেশিরভাগই। আমি গত বছর মন্তলাতে এসেছিলাম মনে হয় প্রোগ্রামে, এই জন্য খানদুরা দরবার শরীফ, রেজবিয়া দরবার শরীফের ভিতরে স্পেশাল একটা তাকত শক্তি কি জানেন? আমাদের পয়েন্ট হচ্ছে আমরা সবাই হাত তুলেছি, আল্লাহকে রাজি করতে চাই, কিন্তু আল্লাহকে রাজি করার প্রথম পয়েন্ট কোন জায়গায় জানেন? খোদা কি রেদা চাহতা হে দো আলম, খোদা চাহতা হে রাজায়ে মুহাম্মদ। একটু জবান খুলে বলে সুবহান। এটার অর্থ হচ্ছে আদম শফিউল্লাহ তামাম দুনিয়া চায় আল্লাহকে রাজি করার জন্য। আমার সাথে 2 মিনিট কল্পনা করলে আপনি বুঝবেন। আদম শফিউল্লাহ 350 বছর কেঁদেছিল। কোন দোয়াটা জানি পড়েছিল? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। 350 বছর কেন কাঁদলো? আল্লাহকে রাজি করার জন্য। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন কোন দোয়াটা পড়েছিল? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কেন কাঁদলেন? আল্লাহকে রাজি করার জন্য। জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে ঢুকেছিল। ইহুদির বাচ্চারা লোহার করাত দিয়ে মাথার পা তালুকে পাতে পায়ের তালু পর্যন্ত লোহার করাত দিয়ে 2 টুকরা করে ফেলেছে। একটা বার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে বলে, রব্বি আরনি, আল্লাহ তোমাকে দেখতে চায়। আল্লাহ বলে, লান্তারানি দেখা যাবে না, লান্তারানি দেখা যাবে না, লান্তারানি দেখা যাবে না। বারবার রিকোয়েস্ট করার কারণে আমার আল্লাহ 70,000 পর্দা একটু ফাঁক করে দিয়েছে। আল্লাহর নূরের তাদাল্লিতে গোটা তুর পাহাড় জ্বলে
আমি কাসেমের শোকের সুরমা হয়ে গেল, একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনে জাপ দেয় কেন? আল্লাহকে রাজি করার জন্য। ইসমাইল বলে, বাবা আমি চিত হয়ে শুয়ে আছি, আমার গলায় ছুরি লাগাই আমাকে কোরবানি করে দাও, উফ করেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। মাধবপুর, বানেশ্বর, মাহমুদপুরের ভাইয়ারা, আমার বিশ্বাস আজকে মাইকের আওয়াজ সামনে পিছনে ডানে বামে যতটুকু যায়, অনেকে মাহফিলে আজকে আসে নাই। আমরা নাকি বেদাতি, আমরা নাকি মাজার পূজারি, আমরা নাকি বিরিয়ানি খোর, আমরা নাকি তামারাক খোর, আমরা নাকি জিলাপি খোর। আমরা বলি যে এইখান থেকে শুনতে পাও তাল গাছ সুপারি গাছ দোকানের চিপায় চাপায় বসে চায়ের দোকানে শুনে নাও, তামাম দুনিয়া চায় আল্লাহকে 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 আল্লাহকে। আল্লাহ তোমার কাছে একটু জানতে চায়, তুমি কি কাউকে খুশি করতে চাও? আমার আল্লাহ বলে, খোদার ইজ্জতের কসম, তামাম দুনিয়া চায় আমাকে আমাকে। আমি আল্লাহ খুশি করতে চাই শুধু একজনকে, শুধু একজনকে, শুধু একজনকে। আল্লাহ তুমি কে? আমার আল্লাহ কোরআনের ভাষায় বলে, কয় নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা। তামাম দুনিয়া চায় আমি আল্লাহকে, আর আমি আল্লাহ চাই মদিনাওয়ালা নবীকে। জোরে বলি সুবহান। যুবক আজকে থেকে মনে রাখবা, তোমাদের ইমান আমাদের টাকা কম হতে পারে, সুন্নিরা শ্রমিক হতে পারে, সুন্নিরা রিকশার ড্রাইভার হতে পারে, মুচি হতে পারে, রাস্তার কুলি হতে পারে, সুন্নিদের টাকার কমতি আছে, কথা সত্যি। তবে সুন্নিদের কলিজা খুলে দেখো, এক সাগর পরিমাণ নবী প্রেম পাবে, নবীর মহব্বত পাবে। সুন্নিরা বিক্রি হয়ে গিয়েছে মদিনাওয়ালা নবীর কাছে। ডান হাত তুলে বলো ঠিক কি না? যুবক তোমাদের কাছে প্রার্থনা, বাংলা বাইয়ের নাম শুনেছ, শায়েখ আব্দুর রহমানের নাম শুনেছ। বাংলা বাইরের দাঁড়ি নাভি পর্যন্ত ছিল, বাংলা মায়ের মতো দাঁড়ি একজনের এখানে নাই, শায়েখ আব্দুর রহমানের মতো একজনের দাঁড়ি এখানে নাই। একটাবার নিজেকে প্রশ্ন করো তো, যে লোকটার মুখে এত লম্বা দাঁড়ি, গায়ের মধ্যে পাঞ্জাবি, মাথায় টুপি, কিন্তু সে বোমা হামলা করলো কেন? 64 জেলায় মানুষকে রক্তাক্ত করলে কেন? কসম খোদার, তার ভিতরে দুনিয়ার সব জ্ঞান ছিল, তবে একটা সফটওয়্যার ছিল না, একটা ডিভাইস ছিল না, তার ভিতর রসুল্লাহর প্রেম মোহাম্মত ছিল না। বাংলাদেশে যত জঙ্গি ধরা খেয়েছে, একজন জঙ্গিও মিলাদুন নবীর পক্ষে ছিল না, একজন জঙ্গি ইয়া নবী সালাম আলাইকা বলতো না। বাংলাদেশে যত বোমাবাজ ছিল, একজন বোমাবাজ মিলাদুন নবী পাবে না। সুন্নিরা গাড়িতে বাড়িতে ট্রেনে আগুন জ্বালায় না একটা কারণে, কারণ যাদের অন্তরে, সুন্নিদের অন্তরে এমনিতেই এশকে রাসূলের আগুন দাউ দাউ করে জ্বলছে। কথা বলো ঠিক কিনা? এজন্য মনে রাখবা, আজকে থেকে তামাম দুনিয়া চায় আল্লাহকে, আল্লাহ চাই তার বন্ধুকে। সূত্র মিলে গিয়েছে, তামাম দুনিয়ার কাবা হচ্ছে আল্লাহ, আল্লাহ আল্লাহ, আর আল্লাহর কাবা হচ্ছে মদিনাওয়ালা। যদি বলে সুবহান। গোলাপ নয় নবীজি, গোলাপের বাবা, নবীজি হইলেন কাবার কাবা। ডান হাত তুলে বলো ঠিক কিনা? সবাই একসাথে, গোলাপ নয় নবীজি, গোলাপের নবীজি হইলেন কাবার, নবীজির সুকেতে কাবা হইয়াছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা লে আলা, শাফায়াতের কান্দার, শাফায়াতের মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা। এমন একজন নবী নিয়ে কথা বলছি, জিসকা কোই সানি নেহি,
वो नबी हमारा है, যার কোনো সেকেন্ড কপি হয় না, তিনি হচ্ছেন মদিনাওয়ালা। আজকে আকীদা আপনাকে 2 মিনিটে ক্লিয়ার করতে হবে। রাসূল কখনো আমার মতো হতে পারে না। একটু ডান হাত তুলে বলতে হবে পারে। অনেকে বলবে মানেই না, আমি বলবাম 5টা দলিল দিব, যদি খণ্ডন করতে পারো। আমি মাদকপুরের পরে ডান পা জীবনে কোনোদিন আমার ঢুকাবো না, আমি কানে ধরলাম। ভিডিও ফুটেজ ডানও হচ্ছে বামও হচ্ছে। 1 নম্বর দলিল, রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমরা দুনিয়াতে আগমন করলাম উলঙ্গ অবস্থায়। কসম খোদার, রাসূল দুনিয়াতে আগমন করেছেন জান্নাতের পোশাক পরা অবস্থায়। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমি কাশিমি জন্মগ্রহণ করার 5, 6, 7 বছর পরে সুন্নতে খতনা করা হয়েছে, কিন্তু রাসূলের লজ্জাস্থান দুনিয়ার কোনো মানুষ দেখবে, আমার আল্লাহ বলে আমি বরদাস্ত করতে পারবো না। তাই তো রাসূলকে আমি খতনা করানো অবস্থায় দুনিয়াতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমি কাশিমি সভাপতি জনাব মোহাম্মদ, আমাদের আজকে পীর সাহেব হুজুর ঘুমালে অজু ভেঙে যায়, কিন্তু রাসূল ঘুমালে রাসূলের অজু ভাঙে না। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমি গোলাম রাব্বানী কাশিমি সর্বোচ্চ 4টা বিবাহ করতে পারবো, এরপর হারাম, এরপর হারাম। কিন্তু রাসূল 4টা নয় 11টা বিবাহ করেছেন। মন চাইলে আর করতে পারতেন, রুখসত ক্ষমতা পাওয়ার দিয়েছেন আমার আল্লাহ। রাসূল কখনো আবার মতো হতে পারে না। আমি কাশিমি যদি মৃত্যুবরণ করি 4 মাস 10 দিন ইদ্যত পালন করার পরে আমার স্ত্রী আরেকজন স্বামী গ্রহণ করতে পারবে, কিন্তু রাসূলের স্ত্রীরা জিন্দেগিতে কোনোদিন স্বামী গ্রহণ করতে পারবে না। কারণ এদের লকব হচ্ছে উম্মুল মুমিনিন, মুমিনদের মা। মার সাথে সন্তানের কখনো বিবাহ হতে পারে না। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ, রাসূলের উপরে 5 নয়। ফতোয়া স্বামীর মধ্যে লেখে রাসূলুল্লাহর পরে 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, রাসূলের উপরে তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমাদের উপরে ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু রাসূলুল্লাহর উপরে ইসলামের স্তম্ভ 5টি নয়, কসম খোদার 4টে। 1 নম্বর কালিমা, 2 নম্বর নামাজ, 3 নম্বর রোজা, 4 নম্বর হজ, 5 নম্বর যাকাতটা ক্যান্সেল করে আমার আল্লাহ আসমানে নিয়ে গিয়েছেন। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে যাকাতের 8টি খাত আছে, তার মধ্যে অন্যতম খাত হচ্ছে গোলামকে যাকাত দেওয়া যায় না। আমি আল্লাহ দেখলাম আসমান জমিনে ডানে বামে সামনে পিছনে যারা আছে সবাই তো রাসূলুল্লাহর গোলাম, সবাই তো রাসূলুল্লাহর গোলাম। এখন যদি রাসূলের উপর যাকাতটা ফরজ করি তো রাসূল যাকাতটা দিবে কাকে? গোলামকে তো যাকাত দেওয়া যায় না, গোলামকে যাকাত দেওয়া যায় না। আমি আল্লাহ যাকাতটা ক্যান্সেল করে তামাম দুনিয়াকে জানিয়ে দিলাম, শুনে নাও, জেনে নাও, তামাম দুনিয়া হচ্ছে আমি আল্লাহর বান্দা, আর তামাম দুনিয়া হচ্ছে আমার বন্ধুর গোলাম। ডান হাত তুলে বলো ঠিক কি না? রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমি কাশিমি প্রস্রাব করলে 7 দিন পর্যন্ত মানুষ নাকে টিস্যু দিয়ে হাঁটে, গন্ধ, দুর্গন্ধ, দুর্গন্ধ। কিন্তু রাসূলের প্রস্রাব মোবারক, আমি যদি বানানো কথা বলে ফুটবলের মতো লাথি মারবেন আমাকে। কিন্তু রাসূল বলে আমি একদিন রাতের বেলায় প্রস্রাব মোবারক করে আমি খাটের নিচে রাখলাম, রাতের বেলা আমি ঘুমিয়ে গেলাম, সকালবেলা হলে প্রস্রাবগুলো ফেলে দেওয়া হবে। রাসূল যখন ঘুমালো, রাসূলের ঘর থেকে একটু দূরে উম্মে আইমান নামে রাসূলের একজন গোলাম ছিল। তিনি বলেন ওই দিন রাতের বেলায় হঠাৎ আমার তৃষ্ণা ধরল, আমার গলা শুকিয়ে জিহ্বাটা আঠার মতো দাঁতের মাড়ির সাথে লেগে গেল। আমি মনে হয় আর মাসবো না, পানি নাই, পানি নাই, পানি নাই। উম্মে আইমান পানির জন্য কান্না করতে করতে হঠাৎ করে একটা মুচকি হাসি দিল। কি রে উম্মে আইমান, মুচকি হাসলা কেন? পানি কি পেয়েছো? বলে পানি তো পাই নাই। তো মুচকি কেন হাসলা? তোমার জীবনেই চলে যাচ্ছে, জিহ্বা আঠার মতো দাঁতের মাড়ির সাথে আটকে যাচ্ছে। উম্মে আইমান বলে আমার একটা কথা মনে পড়ার পরে মুচকি হাসি আর ধরে রাখতে পারে নাই। কি কথা? উম্মে আইমান বলে আমি চিন্তা করলাম কি রে আমি কাঁদি কেন? আমি তো এমন একজন নবীর উম্মত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যেই কদমে গেলে কেউ কোনোদিন খালি হাতে ফিরে নাই। আমি দৌড়াতে রাসূলুল্লাহর ঘরের দরজার সামনে গিয়ে দরজার 2টা পাট যখন হালকা করে ধাক্কা দিলাম, রাসূলুল্লাহর ঘরের ভিতর থেকে
ভূ করে মিষ্কম্বর মতো একটা গ্রান বের হলো। আমি তন্ন তন্ন করে খুঁজলাম, জাররা জাররা, পাত্তা পাত্তা, কোনো আতর বোতল পাই না, পারফিউম পাই না, সুগন্ধি পাই না। আরে গ্রানটা বের হয় কোত্থেকে? এত সুন্দর গ্রান আমার জিন্দিগিতে কোনোদিন নাকের ডগায় তো লাগে নাই। উম্মায়মান বলে তন্ন 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 করে খোঁজার পরে আমি পাই না। হঠাৎ করে আমার ডান চোখটা রাসূলুল্লাহর খাট মোবারকের নিচে যখন গেল, আমি দেখলাম সেইখানে একটা মাটির পেয়ালাতে কিছু পানি মণিমুক্তার মতো ঝকঝক 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 করছে। আমি সে কানের কাছে আমার নাকটা নিলাম, এটা কি দুর্গন্ধ নাকি সুগন্ধ? নাক লাগানোর সাথে সাথে দেখলাম জান্নাতের মিষ্কম্বর থেকে আর সুঘ্রাণ বের হচ্ছে। আমি সে পানির কাছে গিয়ে আমার নাকটা লাগানোর উপরে শাহাদাত আঙ্গুলটা টাচ করে এক ফোঁটা পানি জিহ্বাতে টেস্ট করব, কারণ আমার তৃষ্ণা বেশি রয়েছে। আমি জিহ্বার মধ্যে এক ফোঁটা পানি লাগিয়েছি। কসম খোদার সেকেন্ডারি ভিতরে আমার জিহ্বাটা মোমের মতো নরম হয়ে গেল। এত স্বাদ, এত মজা। আমি সমস্ত পানি পান করে আমি ঘুমিয়ে পড়লাম। সকালবেলা রসুল ঘুম থেকে উঠে বলে, আইনা উম্মায়মান, উম্মায়মান তুমি কোথায়? লাব্বাইকা সাদাইকা রাসূলুল্লাহ। নবী বললে, এক সেকেন্ড আমার জীবন আপনার কদমে এখন কুরবান করব। আমার নবী বলে, উম্মায়মান সত্যি করে বল, আমার খাটের নিচে মাটির পেয়ালাতে আমার প্রস্রাব গেলে কোথায়? উম্মায়মান ঝরঝর করে কাঁদতে শুরু করলো। নবী আপনি কোনটাকে প্রস্রাব বলছেন? যেটা পান করলে জীবনে কোনোদিন পানির তৃষ্ণাই ইচ্ছা থাকে না। নবী আপনি কোনটাকে প্রস্রাব বলছেন যেটা মিষ্কাম্বরের চাইতে সুগান? আপনি কোনটাকে প্রস্রাব বলছেন? ইয়া রাসূলুল্লাহ, যেটা পান করলে এত আরামের ঘুম জিন্দিগিতে হয় না। আমার নবী বলে, উম্মায়মান খবরদার, সাবধান, সত্যিকার বলবেন। বলে, নবী তৃষ্ণা লেগেছে, আমি পান করে ফেলেছি। আমার নবী বলে, উম্মায়মান তুমি কি জানো না যেই পেটে প্রস্রাব ঢুকে ওই পেট তো জাহান্নামে চলে যাবে? উম্মায়মান বলে, ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ, তিনবার কসম করে বললাম নবী আপনার প্রস্রাব মুবারক পান করার কারণে জাহান্নামে 1000 নয়, 1 লক্ষ নয়, 1 কোটি বার যদি আমাকে জ্বালিয়ে পুড়িয়ে আঙ্কার কয়লা বানিয়ে ফেলা হয়, আমি জাহান্নামকে ভয় পাই না। নবী আমি তো প্রস্রাব পান করে নাই। আমার রাসূল বলে, উম্মায়মান কি বলো? একটু আগে বললা পান করলা। নবী আমি প্রস্রাব পান করে নাই। তো কি পান করেছ? নবী আমি প্রস্রাব পান করে নাই, আমি প্রস্রাব মুবারক পান করেছি। মুবারক 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 মানে পবিত্র। আমার রাসূল বলে, কি প্রাণ, কি ভালোবাসা, তুমি জাহান্নামকে ভয় পাও না? যাও ডিক্লার করলাম, যেই পেটে রাসূলুল্লাহর প্রস্রাব ঢুকেছে ওই পেটকে কিয়ামত পর্যন্ত জাহান্নাম টাচ করতে পারবে না। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। বলুন তো, যেই রাসূলের প্রস্রাব পান করলে জাহান্নাম হারাম হয়ে যায়, ওই নবী কি কখনো আমার মতো হতে পারে? না, জবান খুলে বলুন পারে? আর ওই নবীর পক্ষে কথা বললে আমি গোলাম রাব্বানি কাশিমি গরম সুন্নি। আমরা গরম সুন্নি, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? আমরা সুন্নি পরিচয় খুশি নাকি বেজার? না, তুই হাত তুলে বলতে হবে খুশি না বেজার। আমি বেশি কিছু বলতে চাই না। আল্লাহ আমার ভাইরা, আমার সেই নবী আমাদেরকে নির্দেশ দিয়েছেন। নবীর নির্দেশটা কি ছিল? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, জন্ম যার মৃত্যু তার। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? না, একটু জবান খুলে বলতে হবে সন্দেহ আছে। তবে আশ্চর্যের বিষয় কি জানেন? বাংলাদেশে একজন বাওয়াল শিল্পী ছিল। এই ছোট বাবু কথা বলিও না, কথা বললে তাবারুক ক্যান্সেল। কথা বলিও না কেমন? ছোট্ট বাচ্চাদেরকে দেখলে ভালো লাগে। 8 বছরের বাচ্চা 20 বছরে 28 বছর হবে, এই প্যান্ডেলের আয়োজন কিন্তু তখন তারাই করতে হবে। আর এখন 28 বছরের যারা আছে, 28 বছর পরে 56 বছরের বয়স, শক্তি গিরাতের হাড্ডি কোনো মতো শক্তি নাই। এই জন্য ছোটদেরকে দুষ্টামি করলে একটু ধমক দিয়ে একটা মুস্কি হাসি দিবেন। মুস্কি হাসি রসুলের সুন্নত। ছোট্টদেরকে ভালোবাসো, স্নেহ করা রসুলের সুন্নত। এটা জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন, জন্ম যে গ্রহণ করবে মৃত্যু তাকে বরণ করতে হবে। আপনারা অনেকে জানেন বাংলাদেশে একজন বাওয়াল শিল্পী ছিল, এনার নাম ছিল ফিরোজ শাহ। তিনি একটা গান লিখেছেন, ইউটিউবে গানটা পাওয়া যায়। গানের নাম হচ্ছে 1 সেকেন্ডের নাই ভরসা। তিনি গানটা লিখে তাল
সুর লয় সব কিছু ঠিক করে ঢাকা আর্মি স্টেডিয়ামে 2001 সালে তিনি মাইক্রোফোনটা হাতের মধ্যে নিয়েছেন। মানুষকে আজকে অবাক করে দিবেন, মানুষকে আজকে পাগল করে ফেলবেন। 1 সেকেন্ডের নাই ভরসা গান গিয়ে কিন্তু স্টেজে উঠে মাইক্রোফোনটা হাতে নিয়ে শুধু একটা টান দিয়েছিল। 1 সেকেন্ডের নাই ভরসা বলার সাথে সাথে নিজেই মাইক্রোফোন হাত থেকে ছেড়ে দিয়ে তিনি পড়ে গেলেন প্যান্ডেলের নিচে। ঢাকা মেডিকেলে নেওয়ার পরে ডাক্তার সাহেব যখন তিনাকে হাতে পায়ে ধরে চেক আপ করলেন, ডাক্তারের চোখের পানিগুলা পড়তে শুরু করলো। ডাক্তার কি হয়েছে? ডাক্তার বলে সে যখন 1 সেকেন্ডের নাই ভরসা বলেছিল, আজরাইল রুটা এত জোরে টান দিয়েছিল তার 38টা রক ঠাস ঠাস করে ছিঁড়ে গিয়েছে। বুঝে গিয়েছে মৃত্যুর কোনো সিগন্যাল নাই। গত সপ্তাহে চট্টগ্রাম আখতারুজ্জামান নামক একটা ফ্লাইওভার আছে, একজন যুবক নতুন একটা মোটরসাইকেল কিনেছে, রয়্যাল এনফিল্ড 3.5 লক্ষ টাকা। মোটরসাইকেলটা কিনে 350 সিসির বাইক তো 120 স্পিড উঠিয়ে দিয়েছে, ব্রেক কন্ট্রোল করতে পারে নাই। আপনারা দেখবেন ফ্লাইওভার এরকম লোহার স্ট্যাম্প ল্যাম্প থাকে লাইটের, এত জোরে মাথাটা স্ট্যাম্প ল্যাম্পে বাড়ি খেয়েছিল, মাথার মগজগুলা ছিন্ন ভিন্ন হয়ে সেকেন্ডের ভিতরে লাশ হয়ে গিয়েছে। বয়স হয়েছে মাত্র 28। আমি লিখেছিলাম, ইস আমার বন্ধু এত অল্প সময় মৃত্যুবরণ করবে, কল্পনাও করতে পারবো না। তুমি কল্পনা করলো কি আর না করলো কি, মৃত্যুর কোনো টাইমিং লেখা থাকবে না। অনেক যুবককে বলি, দোস্ত দাড়িগুলা রাখবি না? হুজুর 40টা বছর হলে বিয়ে শাদের পর রাখবো। হজ করবি না? 50 বছরে করবো। নামাজ পড়বি না? 60 বছরে পড়বো। 70 বছরে মারা গেলে মানুষ বলবে আলহাজ মুহাম্মদ আব্দুল জব্বার কত সুন্দর মারা গিয়েছে। আমি বললাম প্ল্যানিং সুন্দর, কিন্তু 70 বছর বাঁচবা গ্যারান্টি তোমাকে কে দিয়েছে? 1 সেকেন্ডের নাই ভরসা। মুসা কালিমুল্লাহকে আজরাইল যখন কবজ করতে আসলো, ফালাতামা মুসা আলা আজরাইল আইদাইহি, মুসা কালিমুল্লাহ আজরাইলকে এত জোরে কষে একটা থাপ্পড় মেরেছিল, ডান চোখ বের হয়ে গিয়েছিল। আমার আল্লাহ বলে, মুসা কি করলি? আল্লাহ আমার রূহ কবজ করতে আসে। আমার আল্লাহ বলে, এই মুসা তোর পাশে গাবি দেখা যায়, গরুর পিঠের মধ্যে ডান হাতটা দিয়ে একটা মাসাই করো তো। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে, তোর ডান হাতের নিচে যতটা পশম থাকবে অত বৎসর করে তোমাকে আমি হায়াত দিব। আল্লাহ আমি যদি 2 হাত দেই, আমার আল্লাহ বলে 2 হাতের নিচে যত পশম থাকবে প্রত্যেকটা পশমের বিনিময়ে 1 বছর করে হায়াত। আল্লাহ এরপর কি হবে? আমার আল্লাহ বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যু তোমাকে বরণ করতেই হবে। আল্লাহ এত হাজার এত লক্ষ বছর বাঁচার পরেও যদি মৃত্যুই বরণ করতে হয় তাহলে আর বাঁচতে চাই না, আমি মহান আল্লাহর দিদারে যেতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা জানেন মৃত্যুর পরে 2টা স্টেশন আমাদের প্রত্যেকের সামনে আসবে। নবী আমার বলে, ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নারায়ে তাকবীর, না নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। সভাপতি মহোদয়ের আগমন, সভাপতি মহোদয়ের আগমন, খান্দুরা পীর সাহেবের আগমন। মাশাআল্লাহ, সবাই জবান খুলে বলি নারায়ে তাকবীর, ডান হাত তুলে বলে নারায়ে রিসালাত। সবাই জবান খুলে বলি মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত প্রেসিডেন্ট, সভাপতি, লক্ষ লক্ষ ভক্তের হৃদস্পন্দন নয়নমণি, আমার সম্মানিত ব্যক্তিত্ব, যাদের কারণে সুন্নিয়ত এখনো মাধবপুর সিলেট অঞ্চলে টিকে আছে, যাদের হুঙ্কারে লক্ষ লক্ষ যুবকের রাস্তায় নেমে আসে, খান্দুরা পাক দরবার শরীফের পীর মহোদয়, প্রেসিডিয়াম সদস্য আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ সৈয়দ জুবায়ের কামাল চিশতি সাহেব মাদ্দাজিলুল আলী, ডান হাত তুলে সবাই একবার বলে মারহাবা। যে ইনশাআল্লাহ মৃত্যুর পরে আমাদের সামনে 2টা স্টেশন আসবে। এই আমার কথা নয়, আল্লাহর হাবিবের কথা। ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। 1 নম্বর স্টেশনের নাম হচ্ছে কবর, আর 2 নম্বর স্টেশনের নাম হচ্ছে 1 নম্বর রওজা মানে জান্নাত,
আরেকটা হচ্ছে জাহান্নাম। জান্নাত মানে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, সেইখানে 4টা নহর থাকবে। আমার ভাইরা, জান্নাতের 1 নম্বর নহর নাম হচ্ছে দুধের নহর, 2 নম্বর শরাবের নহর, 3 নম্বর মধুর নহর, আর 4 নম্বর ইন্না আ'তাইনাকাল কাউসার। বিশ্বাস করুন আপনারা, কাউসারের সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ, কিন্তু মালিক হচ্ছে মদিনাওয়ালা। নবী আমার বলে, আমি যদিও কাউসারের মালিক, আমি কিন্তু বন্টন করব না। বন্টন করবে আমার ডানে একজন যুবক আর বামে আরেকজন যুবক। এই 2 জন যুবককে যদি মৃত্যুর আগ পর্যন্ত মোহাব্বত করতে পারো, তো হাউসে কাউসার নিশ্চিত তুমি পান করবে। নবী আর কারা? এই 2 জন যুবকের নাম বলুন না, জীবন কোরবান করে দেব তাদের জন্য। নবী আমার বলে, একজন হাসান, আরেকজন ইমাম হুসাইন। যদি বলি সুবহানাল্লাহ। ওই কবর থেকে আরেকটা জায়গা হবে, সবাই আমরা জানি, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জারাত। ওইটা হবে কিয়ামতের ময়দান। হে আমার যুবক ভাইরা, মাধবপুর, বানেশ্বর, মাহমুদপুরের ভাইরা, কিয়ামতের ময়দান কেমন কঠিন হবে জানো? আসমানগুলা ভেঙে চুরমার হয়ে যাবে। চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবনের লম্বা লম্বা পাহাড় দেখি, ইস পাহাড়গুলা যেমন কেমন হবে। কোরআন বলে, তুলা যেমন উড়ে না, পাহাড়গুলা তুলার মতো উঠতে শুরু করবে। আর সাগরের নিচ থেকে এখন সাইক্লোন হলে পানি বের হয়, উতরায় উঠে, কিন্তু কিয়ামতের ময়দানে সাগরের নিচ থেকে আর পানি উঠবে না, শুধু আগুনের লাভাগুলা বের হবে। ওয়াইদাল কুবুর বসরাত, মানুষগুলা পতঙ্গের মতো দৌড়াদৌড়ি করবে। ওই কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর লোক আছে। নবী আমার বলে, লা ইয়ানজুরুল্লাহু ইয়াউমাল কিয়ামা সালাসা মাররা। নবী আমার বলে, কসম করে বললাম, কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর লোক, যাদের দিকে আল্লাহ তাকাবেন না, আল্লাহ তাকাবেন না, আল্লাহ নজর করবেন না। বলুন তো, কিয়ামতে যদি আল্লাহ কারো দিকে না তাকায়, এর কি কিয়ামতে কোনো উপায় আছে? না, জবান খুলে উপায় আছে? সাহাবায়ে কেরাম বলে, নবী এরা কারা? একটু বলুন না, আমরা বাঁচতে চাই। নবী আমার বলে, 1 নম্বর হচ্ছে উকুকিল ওয়ালিদাইন, যে সন্তান আব্বা আম্মার সাথে গাদ্দারি করেছে, যে সন্তান আব্বা আম্মার দিকে চোখ লাল করেছে, যে সন্তান জি জি অবশ্যই 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 না আলহামদুলিল্লাহ। জান্নাত মোহাম্মদ না না এখন ফুলের মালা দিয়ে আজকের মাননীয় অধিক করা ভাই আছে এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, পীরে তরিকত রাহমানুল্লাহ শরীয়ত শাহ সুফি আল্লামা জুবাইর কামাল সাহেবকে ফুলের মালা দিয়ে বরণ করবে। আর করছে কাসিমি হুজুরকে দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ। সবাই জবান খুলে বলি মারহাবা, আর একটু জবান খুলে বলি মারহাবা। ওই কিয়ামতের ময়দানে 1 নম্বরে যার দিকে আল্লাহ তাকাবেন না, উকুকিল ওয়ালিদাইন। যুবক, আমি কোন মায়ের কথা বলছি আমি জানি। তোমরা ব্রাহ্মণবাড়িয়া, মাধবপুর, সিলেটের মানুষ, মায়ের আলোচনা আমার থেকে ভালো জানো। তবে আমি সেই মায়ের কথা তোমাদেরকে বলতে চাই। আমার মা, আমার বাবা যখন মিলন করেছিল, আমার বাবার 1 ফোঁটা বীর্যের কুঠি বাগের একটা শুক্রাণু গিয়ে আমার মায়ের রেহেমের ভিতর দিয়ে যখন পেটের মধ্যে গেল, ওই বীর্যটা মায়ের পেটে যাওয়ার 40 দিন পরে এটার বীর্য থাকে না, এটা রক্ত হয়ে যায়। ওই রক্তের উপরে 40 দিন যাওয়ার পরে এটা রক্ত থাকে না, এটা মাংসের টুকরা হয়ে যায়। ওই মাংসের টুকরার উপরে 40 দিন যাওয়ার পরে এটা মাংসের টুকরা থাকে না, ওইখান থেকে 2টা চোখ বের হয়। ওই চোখের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে 2টা হাত বের হয়। ওই হাতের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে 2টা পা বের হয়। ওই পায়ের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে মাথা এবং চুল বের হয়। 10 মাস 10 দিন পরে আমার আল্লাহ বলে, জিবরাইল, আমার বান্দার সমস্ত বডি তো তৈরি হয়ে গেছে মায়ের পেটের ভিতরে, একটু পরেই তো আমার বান্দা দুনিয়ার জমিনে আগমন করবে, তাহলে আমার বান্দা মায়ের পেটে কেমন পজিশনে আছে একটু বলো তো। জিবরাইল বলে, আল্লাহ, আপনার বান্দার 2টা পা মায়ের পেটের নিচের দিকে দেখা যায়, আর তার 2টা পা মায়ের পেটের নিচের দিকে দেখা যায়, আর মাথাটা উপরের দিকে। আমার আল্লাহ বলে, না না, আমার বান্দার যদি 2টা পা নিচের দিকে থাকে, চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পরে আমার বান্দাকে মার পেট থেকে বের করার জন্য কোনো ডাক্তার যদি 2টা পা ধরে টান মারে,
আমার বান্দার উল্টা দিকে দুইটা হাত ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরে জিবরাইল যা, আমার বান্দার কোমর ধরে তার মাথাটা তাড়াতাড়ি নিচের দিকে নামা আর পা গুলো উপরের দিকে উঠা। জিবরাইল বলে আল্লাহর নির্দেশ পেয়ে বান্দার কোমরে ধরে যখন মাথাটা নিচের দিকে নামায় আর পা গুলো উপরের দিকে উঠায়, আপনার কোমরে, আমার কোমরে, সভাপতি সাহেবের কোমরে, প্রত্যেকের কোমরে ধরে যখন টিপটা মারে, ওই ব্যথাটা দুনিয়ার কোনো বাচ্চা সহ্য করতে পারে না। ওই মুহূর্তে প্রত্যেকে মার কলিজা বরাবর এত জোরে একটা লাথি আমরা মারি, ওই লাথির সাথে অনেক মা দুনিয়ার জমিনে মৃত্যুবরণ করে ফেলে। আল্লাহর ফেরেশতারা কান্না শুরু করে দেয়, আল্লাহ মনে হয় মা সন্তান দুইজন মৃত্যুবরণ করেছে। আমার আল্লাহ বলে না, সন্তান জন্মগ্রহণ করার সময় মা সন্তান দুইজনেই যদি মৃত্যুবরণ করে, তামাম দুনিয়া তো মরুভূমি হয়ে যাবে। জিবরাইল মেডিকেল সায়েন্স ব্যবহার কর। আল্লাহ এটা আবার কেমন? আমার আল্লাহ বলে যেই সন্তান কান্না করে না, তার পিঠের মধ্যে 3টা আঙ্গুল দিয়ে তুমি 3বার ঘষা দাও। জিবরাইল বলে একবার ঘষা দে, 2বার ঘষা দে, 3বার ঘষা দেওয়ার সাথে সাথে সন্তানটা যখন ওয়াও 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 করে কান্না করে ওঠে, যেই মাকে ইনজেকশন দিলে জ্ঞান ফেরানো যায় না, যেই মাকে ধাক্কা দিলে জ্ঞান ফেরানো যায় না, আল্লাহর কসম সন্তানের ওয়াও কান্নার আওয়াজটা মায়ের কানে যেতে দেরি হয়, মায়ের জ্ঞানটা ফিরতে একটা সেকেন্ড সময় লাগে না। যদি বলি সুবহানাল্লাহ। এ যুবক, আমি কোন মায়ের কথা বলছি কসম করে বলি, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। রাসূলুল্লাহর দরবারে একজন সাহাবী এসে বলে, নবী আমি নিয়ত করেছি যদি মক্কাটা বিজয় হয় আমি একবার হলো কাবার চৌকাটা চুমু খাবো, কিন্তু নবী মক্কা বিজয় হয়ে গিয়েছে। নবী আমি যে মদিনা থেকে মক্কায় যাব, আমার কাছে টাকা নাই, আমার কাছে পয়সা নাই, আমার কাছে সম্পত্তি নাই, আমি কি কাবার চৌকাটা চুমু খেতে পারবো না? পারবো না। আমার নবী কেঁদে বলে, সত্যিকার বল, তোর ঘরে কি তোর আব্বা আম্মা আছে? নবী আছে তো। আমার নবী বলে, এইখান থেকে একটা দূর দিয়ে গিয়ে আব্বা আম্মার কদমে 2টা ঠোঁট লাগিয়ে একটা চুমা দিবা। আব্বা আম্মার কদমে চুমা দেওয়া মানেই হচ্ছে কাবার চৌকাটা চুমু খাওয়া। একটা জাবান খুলে বলে সুবহানাল্লাহ। এই যুবক বিশ্বাস করো, আব্বা আম্মার সাথে গাদ্দারি করবে না। গত 2 দিন পূর্বে দেখলাম একজন যুবক তার মাকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে। আর অবাক ব্যাপার, সন্তান মাকে রাখে গর্বে, সন্তান কিন্তু মা সন্তানকে রাখে গর্বে, আর সন্তান ডিপ ফ্রিজে। যদিও পরবর্তীতে ভুল সিদ্ধান্ত হয়েছে আমরা শুনেছি, কিন্তু আমি সেই মায়ের কথা বলছি। বৈজ্ঞানিকরা বলে একজন মায়ের পেটের ভিতরে সর্বোচ্চ খালি জায়গা মাত্র 10 ইঞ্চি জায়গা। সন্তান যখন মায়ের পেটে 7 মাস 10 দিন বয়স হয়, মায়ের পেটে 10 ইঞ্চি জায়গা 7 মাস 10 দিনের মাথা সম্পূর্ণ ভরাট হয়ে যায়। বৈজ্ঞানিকরা বলে, আমরা চিন্তা করলাম 7 মাস 10 দিনের মাথায় যদি মায়ের পেটটা ভরাট হয়ে যায়, তাহলে সন্তান মায়ের পেটে আর 3 মাস থাকবে, 3 মাসে 3 ইঞ্চি লম্বা হবে। কিরে, মায়ের পেটে তো 7 মাস 10 দিন পরে 1 ফোঁটা জায়গায় তো নাই, তাহলে সন্তান যাবে কোথায়? আমরা বৈজ্ঞানিকরা পাগল হয়ে যায়। মাইক্রোস্কোপ একটা ক্যামেরা মায়ের পেটের মধ্যে সেট করে আমরা সামনে একটা স্ক্যান লাগাই, দেখি তো 7 মাস 10 দিন পরে সন্তান যখন 1 মাস পরে 1 ইঞ্চি লম্বা হবে, সন্তানটা কোথায় যাবে? একটু খেয়াল করেছেন? 7 মাস 10 দিন পরে মায়ের পেটটা কিন্তু পেটের জায়গা থাকে না, আরেকটু সামনের দিকে বেড়ে যায়, আরেকটু বেড়ে যায়, আরেকটু বেড়ে যায়। আগের চিপিসগুলো এখন আর গায়ে লাগে না, আগের মিক্সিগুলো গায়ে লাগে না। 7 মাস 10 দিন পরে সন্তান যখন 8 মাস 10 দিন বয়স হয়, 1 ইঞ্চি বড় হয়। আমি কাশেমি, আজকের সভাপতি মহোদয়, আপনারা আল্লাহর কসম প্রত্যেকটা সন্তান মায়ের পেটে 8 মাস 10 দিনের মাথায় 1 ইঞ্চি লম্বা হলে আমরা ডানে যাওয়ার চেষ্টা করি, ডানে কোনো জায়গা নাই। মায়ের পেটে বামে যাওয়ার চেষ্টা করি, বামে কোনো জায়গা নাই। সামনে যাওয়ার চেষ্টা করি, সামনে কোনো জায়গা নাই। পিছনে যাওয়ার চেষ্টা করি, পিছনে কোনো জায়গা নাই। নিচে যাওয়ার চেষ্টা করি, নিচে কোনো জায়গা নাই। উপরে যাওয়ার চেষ্টা করি, উপরে কোনো জায়গা নাই। ওই মুহূর্তে প্রত্যেকটা সন্তানের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। এখন বন্ধ যখন হয়ে যায়, প্রত্যেকটা সন্তান বাঁচার জন্য মার কলিজা বরাবর এত জোরে একটা লাথি আমরা মারি, ওই লাথির কারণে মার কলিজার জায়গা থেকে 1 ইঞ্চি উপরের দিকে উঠে যায়। ওই দিন মায়ের মুখের ভিতরে খাওয়া থাকলে খাওয়াটা মুখ থেকে পড়ে যায়, মার মুখে পানি থাকলে মুখ থেকে পানিটা পড়ে যায়, মা দাঁড়ানো থাকলে দাঁড়ানো থেকে হঠাৎ করে চিত হয়ে শুয়ে যায়। স্বামীর কোলে মাথা রেখে বলে, স্বামী আমি মনে হয় আর বাঁচবো না, আমার কলিজা টন 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 করে ব্যথা করে, আমার কলিজা মনে হয় বডি থেকে বের হয়ে যাবে। এবার 8 মাস
10 দিনের মাথায় আপনি আর আমি যখন আরেক ইঞ্চি বড় হই, এবার মা 9 মাস পরে মাকে একটু জিজ্ঞেস করিয়েন, 9 মাস 10 দিন পরে মা কোনোদিন ডান কাত হয়ে একটা দিন ঘুমাতে পারে নাই। ডানে কাত হলে কলিজা যখন 2 ইঞ্চি উপরের দিকে উঠে যায়, মা বলে আমার কলিজা মনে হয় মুখ দিয়ে আমার বের হয়ে যাবে। আমি যখন বামে কাতাবার চেষ্টা করি মনে হয় কলিজা ফেটে যাবে। আমি মনে করেছিলাম আমার মার কলিজায় 1বার 2বার লাথি মেরেছি, কিন্তু বৈজ্ঞানিকরা বলে আল্লাহর কসম, যেই সন্তানটা দুনিয়াতে আসার পূর্বে মার কলিজায় সবচেয়ে কম লাথি মেরেছে, প্রতিটা সন্তান মার কলিজায় 4,500 বার লাথি মেরেছে। একটু জবান খুলে সুবহানাল্লাহ। আমি মনে করেছিলাম আমার লাথির সর্বশেষ ব্যথাটা মনে একটু কম ছিল, কিন্তু বৈজ্ঞানিকরা বলে এই যে 4,500 বার লাথি মেরেছ, সর্বনিম্ন মানের ব্যথা যে লাথির মধ্যে আছে ওইটা কেমন জানো? তোমাদের মাধবপুরে হাঁটতে গিয়ে কোনো ট্রাকের নিচে তুমি যদি একবার পড়ে যাও, তোমার শরীর থেকে 36টা হাড্ডি যদি একসাথে ভেঙে যায় যেমন কষ্ট হবে, সর্বনিম্ন সেই লাথির ব্যথাটা তার থেকে 70 গুণ বেশি ছিল। আব্বা আম্মার সাথে গাদ্দারি করিও না। আমার আল্লাহ বলে সব বরদাস্ত করতে পারি। কিয়ামতের ময়দানে 4টা স্টেশন হবে, একটা মিজান, একটা ফুলসেরাত, একটা হাউজে কাউসার, আর একটা মাকামে মাহমুদ। মিজান পাল্লার কাছে একজন বান্দাকে ডাকা হবে, বান্দা তুমি এই দিকে আসো, মিজান নির্ণয় করবে নেকির পাল্লা বদির পাল্লা সমান। আমার আল্লাহ বলবে ফেরেশতারা এই বান্দার গুনার পাল্লায় ছোট্ট কাগজটা তুমি ছেড়ে দাও। ফেরেশতা এসে নেকির পাল্লা বদির পাল্লা সমান, ওই ফেরেশতার গুনার, ওই বান্দার গুনার পাল্লা যখন ছোট্ট কাগজ ছেড়ে দিবে, গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে। আমার আল্লাহ বলে গ্রেফতার করো, 70,000 জাহান্নামের শিকল লাগায় জাহান্নামে টানতে শুরু করো। বান্দা কান্না করবে, আল্লাহ আমার নেকির পাল্লা বদির পাল্লা তো সমান ছিল, কিন্তু ছোট্ট একটা কাগজের টুকরা আমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। ওই কাগজের টুকরার মধ্যে কি আছে এমন যেটার কারণে আমি জাহান্নামে যাচ্ছি? আমার আল্লাহ বলে বান্দাকে ডাকো। বান্দাকে যখন ডাকা হবে, বান্দার হাতের মধ্যে কাগজের টুকরা দিবে, বান্দা খুলে দেখবে ওইখানে 2টা অক্ষর লেখা আছে। একটা অক্ষর হচ্ছে আলিফ, একটা হচ্ছে ফা। একটা হচ্ছে আলিফ, একটা হচ্ছে ফা। বান্দা বলে আল্লাহ আলিফ আর ফা দ্বারা কি বুঝায়? আমি তো কিছুই বুঝতে পারছি না, এই 2টা অক্ষরের কারণে আমি জাহান্নামে চলে যাচ্ছি। আমার আল্লাহ বলে, কোরআনে আমি বলেছিলাম ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। আমি বলেছিলাম আব্বা আমাকে ধমক দিস না, আব্বা আমার দিকে চোখ রাঙিয়ে কথা বলিস না, আব্বা আমার দিকে আঙ্গুল তুলে কথা বলিস না। মনে পড়ে নতুন বিবাহ করেছ, স্ত্রীর প্রেমে পড়ে তোমার আব্বা আমাকে ধমক দিয়েছিলে, চোখ রাঙিয়েছিলে, আঙ্গুল তুলে কথা বলেছিলে। তোমার মা তোমার বাবা ওষুধ আর পান খাওয়ার জন্য 500টা টাকা চেয়েছিল, তুমি ধমক দিয়েছিলে। তোমার আব্বার বয়স এখন 70, মার বয়স 60, তোমার সাথে এখন তর্ক করতে পারে না, ঝগড়া করতে পারে না। তবে তুই যখন ধমক দিয়েছিলি, তোর আব্বা আমার রুমের মধ্যে গিয়ে চোখের পানিগুলা ছেড়ে উফ বলে একটা শব্দ বলেছিল। উফ বলার সাথে সাথে আমি আরশের পায়াগুলা থরথর করে কাঁপতে শুরু করলো। আমি আল্লাহ সব বরদাস্ত করতে পারি, আব্বা আমার জমানায় উফ শব্দ বরদাস্ত করতে পারি না। আজকে যদি তুমি আব্বা আমার খেদমত করতা, আমি রহমান তোমাকে যেইভাবে হোক পুলসরাতটা পার করে জান্নাতে ঢুকাতাম। একটু জবান খুলে বলি সুবহান। পরের জায়গা পরের জমিন ঘরে বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। কি কষ্ট হচ্ছে আপনাদের? বলুন না, পরের জায়গা পরের জমিন পরের জায়গা ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ও সে ঘরে খানাজার জমিদারি। আমি পাই না তাগার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমি মনের দুঃখ কারে কয়ে, আমি তো সে ঘরের মালিক নয়, আমি তো সে ঘরের মালিক। শেষবার মতন পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই,
নয়, আমি তো সে ঘরের মালিক নয়। মোহাব্বত নিয়ে 3 বার আমার সাথে বলুন তো, মা। আরেকটু ভালোবাসা নিয়ে, মা। আরেকটু মোহাব্বত নিয়ে, মা। মোহাব্বত নিয়ে একবার বলুন, বাবা। আব্বা আম্মার সাথে গাদ্দারি চলবে? বেয়াদবি চলবে? চোখ রাঙ্গি কথা বলা চলবে? আঙ্গুল তুলে ধমক দেওয়া চলবে না। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। নবী কিয়ামতের ময়দানে এক শ্রেণীর লোকের দিকে আল্লাহ তাকাবেন, এই আমি গোলাম রাব্বানি কাশিমের কথা হলে ফুটবলের মতো লাথি মারাবা, কিন্তু আমি যে কথাটা বলছি এমন একজন নবী বলছেন 63 বছরের জিন্দিগিতে একটা মিথ্যা কথা যিনি বলেননি তিনি হচ্ছেন মদিনাওয়ালা নবী। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলে 2 নম্বরে কিয়ামতের ময়দানে তার দিকে আমার আল্লাহ তাকাবেন না। নবী কে? নবী কে? নবী কে? নবী আমার বলে ইয়াশরাবুল খামরা, যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করলো, ইয়াবা খেলো, ফেন্সি খেলো, নেশা করলো, গাঁজা খেলো, দুনিয়ার নেশায় আসক্ত হয়ে গেল, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকাবে না। আল্লাহ কেন? মদ পান করলে সমস্যাটা কোথায়? আমার আল্লাহ বলে একজন মানুষ এবং একটা জানোয়ারের ভিতরে একটা কারণে পার্থক্য। মানুষকে আল্লাহ বিবেক দিয়েছে, জানোয়ারকে আল্লাহ বিবেক দেয় নাই। আপনাদের মাধবপুরে কুকুরটা ডান পা আলগে দিয়ে প্রস্রাব করতে পারে রাস্তার সামনে দাঁড়িয়ে, কিন্তু আমরা মানুষ পারি না, কারণ আমাদের বিবেক রয়েছে। আমার আল্লাহ বলে মানুষ যখন নেশা করে, নেশা করলে তার বিবেকটা নষ্ট হয়ে যায়। নষ্ট যখন হয়ে যায় তখন সে আর মানুষ থাকে না, তখন সে জানোয়ার হয়ে যায়। আপনারা মাঝে মাঝে দেখেন না, আমি কাশিমের হাতের আঙ্গুল কেটে গেলে 1 ফোঁটা রক্ত দেখলে আমি ভয় পেয়ে যাই, টিপ দিয়ে ধরে 1 টাইম ব্যান্ডেজ লাগানো হয়। কিন্তু দেখেছেন অনেক যুবক হাতে চাপাতে নিয়ে মানুষকে ডাইরেক্ট হাত টুকরা টুকরা করে ফেলে, অনেককে দেখবেন গুলি করে ডাইরেক্ট মেরে ফেলে। কিরে আমি 1 ফোঁটা রক্ত দেখতে পারি না, হাত টুকরা করে, গুলি করে, আর মাথার খুলি পড়ে যায়, ভয় পাই না কেন? কারণ সে নেশা করে এই কাজটা করতে হয়। যখন সে নেশা করে তখন দুনিয়ার কোনো অপরাধ তার কাছে অপরাধ মনে হয় না। মানুষ যখন নেশা করে তখন দেখবেন তার মাকে ধাক্কা মারে, তার স্ত্রীকে থাপ্পড় মারে, ছোট্ট বাচ্চাকে ঘুষি মারে, কারণ ওই নেশা করার কারণে তার ব্রেন নষ্ট হয়ে যায়। আমার রাসূল বলে আমি ওয়াদা করলাম দুনিয়ার সব নেশা তোমাদেরকে জাহান্নামে নিবে। নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। আপনি কি মনে করেছেন জাহান্নাম 4টিখানি কোনো কথা? না না, দুনিয়ার আগুন যদি আঙ্গুল লাগে, প্রথম আঙ্গুল পড়বে, তারপর কনুই পড়বে, তারপর সিনা পড়বে, তারপর বুক পড়বে, কিন্তু জাহান্নামের আগুন যদি আঙ্গুলে একবার লাগে প্রথম আঙ্গুল পড়বে না। নবী আমার বলে ডাইরেক্ট প্রথম কলিজাটা জ্বালিয়ে পড়ে হাঙ্কার করে ফেলবে। কিছুক্ষণ পর বান্দা যখন চিৎকার করবে আল্লাহ আমার তৃষ্ণা, আমার তৃষ্ণা, জাহান্নামে কোনো ঠান্ডা পানি পাওয়া যাবে না, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, সেইখানে গরম পুষ থাকবে। আমি কাশমি মুখে টিপ দিলে ব্রণ থেকে ফুস বের হয়, আমি টিস্যু দিয়ে মুছি বলেছি দুর্গন্ধ ফেলে দাও। আমি কাশিমের পোড়া হয়, টিপ দিলে পুষ বের হয়, দুর্গন্ধ ফেলে দাও। এই সমস্ত ফুসগুলাকে মালেক নামক ফেরেশতা জাহান্নামের আগুন দিয়ে বাতের মাড়ের মতো টকবক 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 করে উতরিয়ে আপনি আমি যখন জাহান্নামে চিৎকার করব, হাতের মধ্যে 1 গ্লাস গরম পুষ দেওয়া হবে। ওই পুষটাকে ঠান্ডা পানি মনে করে আমরা যখন খাওয়া শুরু করব, শরীরের সমস্ত মাংস পার তালুর মধ্যে পড়ে যাবে। আপনি দৌড়াবেন, মাংস নিয়ে দৌড়াতে হবে, আপনি দৌড়াবেন, রক্ত নিয়ে দৌড়াতে হবে, আপনি দৌড়াবেন, সমস্ত রক্ত নিয়ে হাওমা করে চিৎকার করবে। কিছুক্ষণ পর বান্দা বলবে আল্লাহ আমি ক্ষুধার্ত, আমার পেট জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, আল্লাহ ক্ষুধা, আল্লাহ ক্ষুধা, আল্লাহ ক্ষুধা। কসম আমার নবী বলে ওই ক্ষুধার্ত ব্যক্তিকে আমার আল্লাহ আফলের মতো একটা গোলাকার ফল দেবে। মুসলিম শরীফের মধ্যে লেখে ওই ফলের নাম হচ্ছে জাক্কুম ফল, দেখতে আফলের মতো, কিন্তু মুখের ভিতরে যখন ঢুকাবে ওইখান থেকে 27টা কাঁটা বের হবে। 2টা কাঁটা 2টা চক্কে মার্বেলের মতো টুকরা টুকরা করে ফেলবে। 2টা কাঁটা 2 নাকের ছিদ্র, 2টা কাঁটা 2 কানের ছিদ্র, আর বাকি 21টা কাঁটা মাথার উপর দিয়ে এমন ভাবে বের হবে গোটা মাথা ছিদ্র ছিদ্র হয়ে মগজগুলা চোখ মুখ নাক বেয়ে বেয়ে পড়বে। বান্দা কান্না করবে আল্লাহ মাফ করে দে। আমার আল্লাহ বলে আমি না বলেছিলাম দুনিয়ায় নেশা করবে না? নেশা যদি না করতা আজকে তোমাকে গরম পুষ দিতাম না, এমন একটা শরাব পান করাতাম। ইন্না আতাইনাকাল কাউসার, হাউজে কাউসার 1
ফোঁটা পানি পান করলে 70,000 বছরের কোনো তৃষ্ণাই রাখবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আজকে অবাক হয়ে গেলাম, যারা মাহফিলের আয়োজন করেছে, মাহফিলের সংগঠনের নাম হচ্ছে বানেশ্বর মাহমুদপুর হুসাইনি যুব সংঘের উদ্যোগে। আমি চিন্তা করলাম, কিরে অসংখ্য যুবক দেখলাম টাকা পেলে কক্সবাজার চলে যায়, টাকা পেলে সাজেক চলে যায়, টাকা পেলে বান্দরবন চলে যায়, কিন্তু এই যুবক মুরব্বীদের কোন নেশায় যে ধরে ফেললো, এরা কোনো গান করে না, কনসার্ট করে না, এরা বাগান বাড়ি করে না, এরা একটা করেছে, এটা হচ্ছে রসুলের জান্নাত, এরা বাগান সাজিয়েছে। আজকে থেকে একটা কথা মনে রাখবেন, তামাম দুনিয়ার নেশা আপনাকে জাহান্নামে নিবে, জাহান্নামে একটা নেশা 100% আপনাকে জান্নাতের চৌকাঠে পৌঁছাবে। আল্লাহ সেই নেশাটা কোন নেশা? আমার নবী বলে শাবুন নেশাই ফি ইবাদাতিল্লাহি তাআলা ওয়া মুহাব্বাতি রাসূলিল্লাহ। এটা হচ্ছে আল্লাহর ইবাদতের নেশা, রাসূলের মুহাব্বতের নেশা। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। মন থেকে বলুন তো, রাসূলকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? না দুই হাত তুলে বলুন, চাই কি চাই না? এই জন্য আমরা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আমরা আছি সেখানে। আল্লাহু আকবার। সবাই জবান খুলে বলি মারহাবা। আর একটু জবান খুলে বলি না মারহাবা। তাহলে আমরা রসুলকে ভালোবাসি। রসুলকে ভালোবাসা মানে কি? রসুলকে ভালোবাসা মানে রসুলের প্রেমে মুহাব্বতে আপনারা দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন। যুবক মুরব্বিয়ানি কারাম, আপনাদের মধ্যে অনেকে যুবক আছেন, আপনারা একটানা 20 বছর 30 বছর তাহাজ্জুদের নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। আমি এখন একটু প্রশ্ন করতে চাই, বলুন তো আমার সামনে যারা আছেন, একজন বাপের বেটা আছেন যে হুজুর আমি 30 বছর নামাজ পড়েছি, একটা সেইটা 100% কবুল হয়েছে, আমাকে গ্যারান্টি কেউ কি দিতে পারবেন? না একটু জবান খুলে পারবেন? আপনি যত ইবাদত করেছেন, দুনিয়ার কোনো ইবাদত কবুল হতেও পারে, না হতে পারে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? সৃষ্টি জগতে একটা মাত্র আমল আছে, যেটা করার সাথে সাথে আপনি পাপ করেছেন, জুলুম করেছেন, অন্যায় করেছেন, পাপ জুলুম অন্যায় অন্য জায়গায় থাকবে। একটা আমল আছে যে আমলটা করার সাথে সাথে 1 সেকেন্ডের ভিতরে কবুল হয়ে যায়। এটা হচ্ছে রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমি অনেক গবেষণা করলাম, কি ঘটনা কি দুরূদ শরীফ 1 সেকেন্ডের ভিতরে কবুল হয়ে যায়। কারণ কি জানেন? আমরা দুরূদ শরীফের প্রথমে কি পড়ি বাবা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। দুনিয়ার যত বড় দুরূদ শরীফ হোক না কেন, প্রথম কিন্তু আপনাকে পড়তেই হবে আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহুম্মা সাল্লি আলা অর্থ কখনো জানার চেষ্টা করেছেন? অর্থ হচ্ছে আল্লাহ আপনি নামাজ পড়েন না, আপনি রোজা রাখেন না, আপনি হজ করেন না, আপনি যাকাত দেন না। আল্লাহ আসলে আপনি করেনটা কি? আমার আল্লাহ বলে আমার কাজ হচ্ছে একটা, সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। আমি আমার বন্ধুর উপরে দুরূদ সালাম প্রেরণ করি। আল্লাহ যেটা আপনি কিছুই করেন না, শুধু বন্ধুর উপরে দুরূদ শরীফ পড়েন। ওই দুরূদ শরীফ আমাদের জবান দিয়ে আমরা কিভাবে পড়ব? এই জবানে মিথ্যা বলেছি, হারাম খেয়েছি, নাপাক খেয়েছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, অবৈধ অসংখ্য গালাগালি করেছি। আমার আল্লাহকে বলি, আল্লাহ আমার এই জবান দিয়ে যেটা আপনি দুরূদ শরীফ পড়েন সেটা আমি পারবো না, আমি পারবো না। তখন আমি কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা। এর অর্থ হচ্ছে আল্লাহ আমার পক্ষ থেকে আপনি নিজেই আপনার বন্ধুর উপর একবার দুরূদ শরীফ পড়ে নিন না। আল্লাহর কসম, আপনি যদি এখন একবার পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা, সাথে সাথে আপনার পক্ষ থেকে আল্লাহ নিজেই তার বন্ধুর উপরে একবার দুরূদ শরীফ পড়ে নেবে। আর আল্লাহর জবান দিয়ে যেটা বের হবে এটা 100% কবুল হয়ে যাবে। যদি বলি সুবহানাল্লাহ। আপনি কি মনে করেন? পিসাব হুজুরের কাছে পানি নিয়ে আসছেন, হুজুর আমার মেয়েটা অসুস্থ, একটু পানি পড়া দেন। এত বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হুজুরা আমরা হয়ে গেলাম যে ফু দিলে ভালো হয়ে যাবে। আমরা কি করি? পানি আনলে আমরা প্রথম 2-1 আয়াত কোরআন তেলাওয়াত করার চেষ্টা করি। কোরআন তেলাওয়াত হওয়ার পরও এই পানিটা 100% মেডিসিন হবে এটা আমরা গ্যারান্টি দিতে পারি না। এরপরে কোরআন তেলাওয়াতের পর আমরা কি করি? সময় থাকলে 3 বার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। সময় থাকলে 3 বার, না হয় 9 বার, না হয় 11 বার দুরূদ শরীফ পড়ে যখন আমরা ফু দেই, আল্লাহর কসম দুরূদ শরীফের ফু যখন লেগে যায় তখন দুনিয়ার 182 রোগকে ভালো করতে পারে এমন মেডিসিন এই পানিটা হয়ে যায়। একটু জাবান খুলে বলে সুবহানাল্লাহ। বিশ্বাস করেন দুনিয়ার জমিনে দুরূদ শরীফ এত দামি কেন হয়েছে? রাসূল হুজরা মোবারকের মধ্যে বসা একটা মৌমাছি এসে রসুল্লাহর সামনে ভো ভো করে হাঁটছিল। রসুল বলে মৌমাছি, মৌমাছির জবান খুলে গেল, লাব্বাইকে সাদাইকে রাসূলুল্লাহ। আমার নবী বলে মৌমাছি শুনেছি তোর মুখের মধু নাকি অতি মিষ্টি, কোত্থেকে বানাও? মৌমাছি মুস্কি হেসে বলে ইয়া রাসূলুল্লাহ, গোলাপ ফুলে যায়, গাঁদা ফুলে যায়, রজনীগন্ধা যায়, জবা যায়, বিভিন্ন ফুল থেকে রসগুলা সংগ্রহ করে একটা জায়গা যখন করি আমরা টেস্ট করে দেখি টক জাল মিষ্টি কোনো স্বাদ পাওয়া যায় না। এরপর আমরা কান্না শুরু করি, আল্লাহ আমাদের এত পরিশ্রম কি বৃথা যাবে? তখন আল্লাহ আমাদের একটা সূত্র শিখিয়ে দেয়, ওই সূত্রটা পড়লে মধু হয়ে যায়। ওই ইয়া রাসূলুল্লাহ সূত্রটা আপনি শুনবেন। আমার রাসূল বলে কি সূত্র? মৌমাছি বলে গুপ্তে চুখানি মে বার আহমদ দুরুদ মিশওয়া তারিখে ওয়া তালকি খারে বুল। মৌমাছি বলে নবী আমরা একটা মন্ত্র পড়ি, ওই মন্ত্র হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমরা ফুলের রসগুলার চারপাশে দুরূদ শরীফ পড়ে যখন একটা চক্কর মারে পৃথিবীতে 103 আইটেমের রোগকে ভালো করতে পারে এমন মধুতে পরিণত হয়ে যায়। ধরে বলি সুবহানাল্লাহ। রাসূলের প্রেমের কানেকশন এখনো বুঝতে পারেন নাই। আর সেই নবীর সম্মান কমানোর জন্য একটা দল বলে 40 বছর আগে নবী নাকি নবী ছিলেন না। জোরে বলে নাউজুবিল্লাহ। আমি তার কাছে প্রশ্ন, 40 বছর আগে নবী যদি নবী না থাকে, আমার নবী নুরানি মোবারক সৃষ্টি হওয়ার পরে আরশ মাকানা নবী 40,000 বছর পর্যন্ত সিজদায় পড়ে একটা জিকির করেছিল, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। 40,000 বছর জিকির করার কারণে রাসূলুল্লাহর কপাল থেকে এক ফোঁটা ঘাম এসে জমিনের মধ্যে পড়লো। ওই ঘাম মোবারকটাকে দুনিয়ার সমস্ত ফুলগুলা চুমু দেওয়ার জন্য রেস লাগিয়ে দিল, দৌড় লাগিয়ে দিল, প্রতিযোগিতা লাগিয়ে দিল, কে কার আগে রাসূলুল্লাহর ঘাম মোবারককে চুমা দিবে। মসনবী শরীফের মধ্যে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ লেখে সমস্ত ফুলগুলাকে পিছনে ফেলে দিয়ে একটা ফুল রাসূলুল্লাহর সে ঘাম মোবারককে চুমা দিয়েছিল, ওইটার নাম হচ্ছে গোলাপ ফুল। জোরে সুবহানাল্লাহ। এই জন্য মুফাসসিরিন কেরামগণ বলে মাধবপুর, মানেশ্বর, মাহমুদপুরের ভাইয়ারা আজকে 2024 সালের 17 নভেম্বর, আগামীকাল 18 নভেম্বর ফজর নামাজের পরে অনেক যুবক নবী প্রেমে আসক্ত, হুজুর রাসূলুল্লাহর ঘাম মোবারকের গান আমি নিতে চাই, কোন সুযোগ আছে? আমি বলি মাইকের সাউন্ড যতটুকু শুনতে পাও, সামনে ডানে পিছনে আমার মা বোনটা 2024 সালে আগামীকাল সকাল বেলায় রাসূলুল্লাহর ঘাম মোবারকের গান নামার সুযোগ আছে, সুযোগ আছে, সুযোগ আছে। হুজুর কোথায়? হুজুর কোথায়? হুজুর কোথায়? আপনাদের মাধবপুরে কোনো গোলাপ ফুলের বাগান আছে কিনা আমি জানি না। গোলাপ ফুল বাগানে গিয়ে ফুলের সামনে গিয়ে একটা নিঃশ্বাস দিয়ে টান দিবেন, গোলাপ ফুল থেকে যে গ্রানটা বের হয়, কসম খোদার এটা রাসূলুল্লাহর ঘাম মুবারকের গ্রান। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমার রাসূল যদি 40 বছর আগে নবী না হয়, আমি তার কাছে জবাব চাই। আমার রাসূল যখন দুনিয়াতে আগমন করলো, রাসূলের কদমটা জমিনে লাগার সাথে সাথে আমার আল্লাহ বলে, জমিন তুই কি চাস? একটু পরে কিন্তু রাহমাতুল লিল আলামিনের কদম তোর বুকের মধ্যে লাগবে। জমিন বলে, আল্লাহ আমি চাইলে কম চাইবো, আপনি দিলে বেশি দিবেন। আমার আল্লাহ বলে, যা দিলাম। লা উকসিমু বিহাদাল বালাদ, আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর উম্মতরা নির্দিষ্ট মসজিদে সিজদা করবে, নামাজ পড়বে। মসজিদের বাইরে গিয়ে অন্য মাটিতে সিজদা করলে সিজদা কবুল হবে না, সিজদার জন্য ওই মাটি পবিত্র ছিল না। কিন্তু রাসূলের কদম জমিনে লাগার সাথে সাথে আমি আল্লাহ তামাম দুনিয়ার সমস্ত অপবিত্রতাকে ধূলিসাৎ করে দিয়ে রাসূলের কদমের স্পর্শের উছিলায় গোটা পৃথিবীটাকে নামাজের মুসল্লা বানিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল যদি আমার মতো না হয়, আব্দুল মুত্তালিব পরে রাসূলকে আমি কোলে নিয়ে 10 দিন পরে রাসূলকে কোলে নিয়ে আমি রাস্তার পাশে দাঁড়িয়ে গেলাম। কেন 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 বলে, মক্কার সিস্টেম ছিল সন্তানকে নিজে লালন পালন করে না,
পাশে একটা তায়েফ নামক একটা এলাকা ছিল, ওইখান থেকে কিছু দাত্রী এসে সন্তানকে কন্ট্রাক্ট নিয়ে যায়। আমি আব্দুল মুত্তালিব শুনলাম 10 দিন পরে মক্কার জমিনে নাকি 1000 দাত্রী ঢুকেছে সন্তান কন্ট্রাক্ট নেওয়ার জন্য। আমি আব্দুল মুত্তালিব শিশু নবীকে কোলের মধ্যে করে রাস্তার পাশে দাঁড়িয়ে গেলাম। হঠাৎ করে দেখলাম একজন রমণী চট করে গোড়াই আমার সামনে আসলো, আমাকে বলে এটা কি? আমি বললাম আমার নাতি। তো নাতি যদি তোমার হয়, সন্তানের বাবা কোথায়? বলে সন্তানের বাবা জন্মগ্রহণ করার আগে মৃত্যুবরণ করেছে। নারী বলে তাহলে এতিম নাকি? আব্দুল মুত্তালিব চোখের পানিগুলা ছেড়ে দিল, বলে এতিম বলার সাথে সাথে ওই নারী চট করে চলে গেল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 27 জন নারী রসুল্লাহর সামনে দিয়ে যায়। এতিম বলে নবীকে কেউ নেয় না, এতিম বলে নবীকে কেউ নেয় না। আব্দুল মুত্তালিব বলে মাগরিবের সময় কান্না করলাম, কেন জানো? মক্কার একটা সন্তান বাকি নাই, শুধু যার কারণে কুল কায়নাত সৃষ্টি হয়েছে ওই নবীকে এতিম বলে কেউ নিতে চায় না, নবীকে এতিম বলে কেউ নিতে চায় না। আমি আব্দুল মুত্তালিব ঘরে ঢুকবো, পিছন দিক থেকে অন্ধকারের ভিতর থেকে একটা আওয়াজ আসলো, দুর্বল গোড়ার পায়ের আওয়াজ। আমি জিজ্ঞেস করলাম, মান আনতা, কে গো তুমি? বলে আমি তায়েফের জমিন থেকে আসছি। তোমার নাম কি? বলে আমার নাম হচ্ছে হালিমা। জোরে বলে সুবহানাল্লাহ। নবী যদি 40 বছর আগে নবী না হয়, মা হালিমা বলে আমি আব্দুল মুত্তালিবের সামনে গিয়ে বললাম, আব্দুল মুত্তালিব তোমার নাতিকে আমি নিব। আব্দুল মুত্তালিব বলে নাও। মা হালিমা বলে আব্দুল মুত্তালিব তোমার নাতিকে নেওয়ার পূর্বে একটা দুঃখের কথা তোমাকে বলি। কি কথা? মা হালিমা বলে আমার কুলে তাকিয়ে দেখো, আমার আপন একটা 6 মাসের সন্তান আছে। আজকে 2 দিন 1 ফোঁটা দুধ আমি তাকে পান করাতে পারছি না, আমার 2টা স্তন শুকিয়ে আমার বুকের সাথে লেগে গিয়েছে। আমি তোমার নাতি মোহাম্মদকে কোলে নেওয়ার পরে 1 দিন 2 দিন যদি দুধ পান করাতে না পারি, কোনো মামলা মোকদ্দমা হবে না তো? মাদারেজ নবুয়তের মধ্যে লেখে। মা হালিমা বলে আব্দুল মুত্তালিব আর হালিমা আমার নাতিকে এখনো চিনতে পারো নাই, একটা বার কোলে নিয়ে দেখো। মা হালিমা বলে তাহলে শিশু নবীকে আমার কোলে দাও। কোলে যখন নিল, মা হালিমা বলে আল্লাহর কসম, রসুল শিশু নবীকে 10 দিনের সন্তানকে কোলে নিয়ে আমি যখন বুকের সাথে ঝাপটাই ধরলাম, আমি হাউমাউ করে একটা চিৎকার দিলাম, কিরে হালিমা কি হলো? মা হালিমা বলে আল্লাহর কসম, রসুলকে বুকের সাথে লাগানোর সাথে সাথে আমার শুকনা স্তনগুলা দুধে গড় গড় করে ভর্তি হতে লাগলো। যদি বলে সুবহানাল্লাহ। মা হালিমা বলে রসুল যদি 40 বছর আগে নবী না হয়, আমি শিশু নবীকে কোলে করে আমি কাবার সামনে চলে গেলাম। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। আমি 7টা চক্কর দেওয়ার পরে আমার মনে পড়লো কাবার পাশে নাকি একখানা পাথর আছে, হাজর আসওয়াদ। একবার চুমা দিলে জিন্দিগির গুনাহগুলো চুষে তাকে নিষ্পাপ করে ফেলে। আমি হালিমা শিশু নবীকে কোলের মধ্যে করে নিয়ে আমি পাথরের দিকে হাঁটতে লাগলাম। এখনো পাথরের কাছে যেতে আমার 5 হাত দূরত্ব বাকি। তাফসিরে মাজহারের মধ্যে আল্লামা সানাউল্লাহ ফানিফাতি রাহমাতুল্লাহ লেখে, মা হালিমা বলে খোদার কসম এখনো আমি সে পাথরের কাছে যেতে পারি নাই। এর আগেই দেখলাম পাথরটা দৌড় দিয়ে এসে রসুল্লাহর ঠোঁটগুলা চুমাতে শুরু করলো। যদি বলে সুবহান। আমি ঘর থেকে বের হয়ে চলে গেলাম। আমি গেলাম কোথায়? তায়েফের জমিনে। 1টা মাস চলে গেল। আশেপাশের রমণীরা বলে হালিমা মিথ্যা বলবি না, এত টাকা তুমি কোথায় পেয়েছ? মা হালিমা বলে পাগল হয়ে গিয়েছে নাকি, টাকা পয়সার কত কেন বলো? মা হালিমার কথা শুনে রমণীরা বলে হালিমা মিথ্যা বলবি না, 6 মাস গিয়েছে রাতের বেলায় অন্ধকার অন্ধকার অন্ধকারে কাটিয়েছ। কারণ চেরাগ জ্বালাতে হলে তেল লাগবে, তেল কিনতে হলে টাকা লাগবে। তুমি হালিমার কাছে টাকা নাই, তুমি 6 মাস পর্যন্ত রাতে অন্ধকারে 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 কাটিয়েছ। হালিমা এত টাকা তুমি কোথায় পেয়েছ? আজকে 1টা মাস দেখি তোমার ঘরে রাতের বেলা লাইট জ্বলে, আবার দিনের বেলা তোমার ঘরে লাইট জ্বলে। মা হালিমা বলে খোদার কসম তোমরা মনে করেছ দুনিয়ার কোনো লাইট মনে হয় আমার ঘরে লাগিয়েছি, আর লাইট লাগালে রাতের বেলা জ্বলবে, দিনের বেলা কেন জ্বলবে? কসম খোদার, যেই দিন থেকে শিশু নবী আমার ঘরে আগমন করেছে ওই দিন থেকে লাইট জ্বালাতে হয় নাই। ওই নবীর নূরেই আমার ঘরটা রাত এবং দিনের বেলা আলোকিত হয়ে থাকে। জোরে বলে সুবহান। মা হালিমা বলে রসুল যদি 40 বছর আগে নবী না হয়, রসুল্লাহর বয়স যখন 1.5 বছর হলো, আমি সরকারে মদিনাকে দোলনার মধ্যে রেখে আমি হালিমা ঘরের ভিতরে ঘুমালাম। রাত গভীর, হঠাৎ করে বাইক থেকে আওয়াজ আসলো কিয়ামত কিয়ামত কিয়ামত। আমি ভয় পেয়ে গেলাম। আমি হালিমা ঘর থেকে বের হওয়ার পরে দেখলাম
আশেপাশের রমণীরা সমস্ত ঘর থেকে কাপড় চোপড় বের করে, অলংকার বের করে, আসবাবপত্র বের করে, আর কিয়ামত বলে চিৎকার করে। মা হালিমা রমণীদেরকে বলে, পাগল হয়ে গিয়েছ? এত রাতে কিয়ামত বলে কেন চিৎকার করো? রমণীরা বলে, হালিমা পাগল বলিস না, একটু আসমানের দিকে তাকা। মা হালিমা বলে, আসমানের দিকে তাকানোর সাথে সাথে আমি থরথর করে কাঁপতে শুরু করলাম। হালিমা কি হয়েছে? মা হালিমা বলে, আমি দেখলাম আসমানের চাঁদটা একবার দক্ষিণে লাফ মারে, একবার পূর্বে লাফ মারে, একবার পশ্চিমে লাফ মারে। আমি বুঝে ফেললাম চাঁদ যেহেতু লাফালাফি করে কিয়ামত নিশ্চিত হয়ে যাবে। এখন আমি হালিমা নিজেও কিয়ামত বলে চিৎকার করি। মাদারেজুন নবুয়তের মধ্যে লেখে, মা হালিমা কিয়ামত বলে চিৎকার করে ঘরে ঢুকলো, কাপড় চোপড় বের করলো, অলংকার বের করলো, আসবাবপত্র বের করলো। মা হালিমা বলে, সর্বশেষ অজু করার জন্য একখানা পানের লোটা ছিল, ওই লোটাখানা নিয়ে যখন ঘর থেকে বের হয়ে রসুল্লার দোলনার পাশ দিয়ে আসতে লাগলাম, হঠাৎ করে আমার চোখটা রসুল্লার দোলনার উপর গিয়ে পড়লো। আমি আমার চোখকে কোনো মতে বিশ্বাস করতে পারছিলাম না। আল্লাহর কসম, আমি দেখলাম রসুল্লার দোলনার উপর স্থির হয়ে শুয়ে আছে, আর একটা আঙ্গুল আসমানের দিকে তাক করে আছে। আঙ্গুলটা যখন দক্ষিণ দিকে যায়, চারটা দক্ষিণ দিকে চলে যায়, আঙ্গুলটা যখন উত্তর দিকে যায়, চারটা উত্তর দিকে চলে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। মা হালিমা বলে, সাদিয়া বংশের মহিলারা, তোমরা মনে করেছ আসমানের চাঁদ লাফালাফি করে কিয়ামত হয়ে যাবে? আরে না, চাঁদ লাফালাফি করে, কিন্তু রিমোট তো হচ্ছে আমি হালিমার বারান্দায়। জোরে বলি সুবহান। হাবিবে খুদা तुम हो नबी कमले वाला। কি কষ্ট হচ্ছে আপনাদের? বলুন না, হাবিবে খুদা तुम हो नबी कमले वाला, तुम्हारी प्रेमेते दुनिया उजाला, तुम्हारी बिरहे दू चोख, तुम्हारी बिरहे दू चोख অশ্রু জরায়, কবরে হাসরে কি হবে আমার। সবাই মুসিবতে না পায় যদি, মুসিবতে করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার। আপনাদের মাধবপুরে কোনো ছেলে যদি মেয়ের সাথে প্রেম করে, প্রেম করলে কলঙ্ক নিতে হয়, বদনাম নিতে হয়। মনে রাখবেন, মদিনাওয়ালার পক্ষে মিলাদুন্নবী যখন করবেন, ইয়া নবী সালাম আলাইকা করবেন, নারীর সাথে প্রেম করতে যদি কলঙ্ক নিতে হয়, মদিনাওয়ালার সাথে প্রেম করতে হলো কলঙ্ক, বদনাম নিতে হবে। মাজার পূজারি বলবে, বিদাতি বলবে, বিরিয়ানিখোর বলবে, জিলাপিখোর বলবে। আমি জানি আজকে যারা মাহফিলে আসে নাই, এরা কিন্তু চিপা চাপা থেকে আমাদেরকে শুনতে পাচ্ছে। আমরা এইখান থেকে একটা গালাগালি হয় নাই, গালাগালির প্রশ্ন আসে না। যতক্ষণ গালাগালি করব, অতক্ষণ রসুলের প্রেমের কথা বলে বলে আমরা জান্নাতের দিকে হাঁটব। কিন্তু আমি প্রমাণ করব 2 মিনিটে আমরা সুন্নিরা বিদাতি নয়, আমরা বিদাতি নয়, আমরা বিদাতি নয়। গার জোর নয়, কিতাব দিয়ে বলবো। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, হু ইজ দ্য ফাউন্ডার অফ ওহাবিইজম? ওহাবিইজমের প্রতিষ্ঠাতাকে? আপনি বলবেন আব্দুল ওহাব নজদি। আমি যদি প্রশ্ন করি, হু ইজ দ্য ফাউন্ডার অফ জামাত ইসলামী? জামাত ইসলামের প্রতিষ্ঠাতাকে? আপনি বলবেন আবুল আলা মওদুদি। আমি যদি প্রশ্ন করি, হু ইজ দ্য ফাউন্ডার অফ দেওবন্দিজম? দেওবন্দিজমের প্রতিষ্ঠাতাকে? আপনি বলবেন কাশেম নানতুবি। আমি যদি প্রশ্ন করি, হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে হাদিস? আহলে হাদিসের প্রতিষ্ঠাতাকে? আপনি বলবেন ইবনে তাইমিয়া। আমি যদি প্রশ্ন করি, হু ইজ দ্য ফাউন্ডার অফ কাদিয়ানি? কাদিয়ানির প্রতিষ্ঠাতাকে? আপনি বলবেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। লেকিন কিন্তু আমি যদি প্রশ্ন করি, হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে সুন্নাত ওয়াল জামাত? আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতাকে? ওয়ান পারসন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, আনিসুল কারিবিন, রাহমাতাল লিল আলামিন, রাহাতাল আশিকিন, মুরাদিল মুশতাকিন, শামসুল আরিফিন, মিসবাহুল মুকাররাবিন, সাইয়্যিদুস সাকালান, নবিউল হারামান, ইমামুল কিবলাতান। তাহলে বুঝা গেল বিদআত মানে হচ্ছে নতুন আবিষ্কার। নতুন দল আমরা বানাইনি, নতুন নেতা আমরা বানাইনি, নতুন গ্রুপ আমরা বানাইনি, নতুন
নতুন রাজনীতি আমরা করিনি। 1450 বছর আগে নবী যেই দল দিয়ে গিয়েছে ওই দল নিয়ে এখনো পর্যন্ত আছি। শহীদ নুরুল ইসলাম ফারুকীর মতো সুন্নিদেরকে জবাই করতে পারবা। সুন্নিরা জীবন দিবে, ঈমান কখনো বিক্রি করবে না। ডান হাত আমরা সুন্নিরা বেদাতি নয়। যারা আমাদেরকে বেদাতি 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 বলে গালি দেয়, এরা নিজেরা বেদাতি থেকে বাঁচতে চায়, উল্টা আমাদেরকে গালি দেয়। সুন্নিরা বেদাতি নয়, সুন্নিরা একমাত্র জান্নাতি। ডান হাত তুলে বলো ঠিক কিনা? যুবক মাঝে মাঝে মাজার পূজারি বলবে আমরা সারা জীবন বলেছি মাজারে সেইটা হারাম, পীরের কদমে সেইটা হারাম। আমরা বলেছি সেইটা হবে একমাত্র আল্লাহর। আল্লাহর। ডান হাত তুলে বলো ঠিক কিনা? মাজার হ্যালো আমার ভাইরা, মাজার পূজারি তখন বলতে পারতাম যদি আমরা মাজারওয়ালাকে খোদা মনে করতাম। নাউজুবিল্লাহ। আমাদের প্রভু তো একজন। কয়জন? একটু শাহাদাত আঙ্গুল উঠাই দেখাই দেন তো কয়জন? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই সেই বাণী কোরআন। তবে কেন এক হে মুসলমান, এক করিয়া হবান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, ওহদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবনার মরণ তো একটাই, একে সাথে একে বাসে মিলে মিশে থাকবো। তবে কেন এক হে মুসলমান, এক করিয়া হবান। আমাদের প্রভু এক। কজন? বারবার বলেছি মাজারওয়ালা আল্লাহর ওরে নিজ ক্ষমতায় কিছুই দিতে পারেন না, তবে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নিঃসন্তানকে সন্তান দিতে পারে, গরিবকে কোটিপতি বানাতে পারে। আমরা বললাম মাজার পূজা করি না, আমরা সূরা ফাতিহা পড়ি, ইখলাস পড়ি, দুরূদ শরীফ পড়ি। এরপর অপবাদ দিয়েছ মাজার পূজারি। আর এখন তোমরা হয়েছ মন্দির পূজারি। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আমরা সুন্নিরা মাজারে পূজা করি না। তবে আজকে থেকে আমি লিখিত দিলাম মাজার কারা পছন্দ করে না? যারা ফেরাউনের অনুসারী। কারণ ফেরাউনের মাজার নাই, মূসা আলাইহিস সালামের মাজার আছে। মাজার কারা পছন্দ করে না? যারা নমরুদের অনুসারী। নমরুদের মাজার নাই, ইব্রাহিম আলাইহিস সালামের মাজার আছে। কারা মাজার পছন্দ করে না? যারা আবু জাহেলের অনুসারী। আবু জাহেলের মাজার নাই, রাসূলুল্লাহর রওজা রয়েছে। কারা মাজার পছন্দ করে না? যারা ইয়াজিদের অনুসারী। ইয়াজিদের মাজার নাই, হুসাইনের মাজার আছে। কারা ইয়াজিদ পছন্দ করে না? যারা গুরু গোবিন্দের অনুসারী। গুরু গোবিন্দের মাজার নাই, কিন্তু আমার শাহজালালের মাজার আছে। কারা মাজার পছন্দ করে না? যারা পিতৃরাজার অনুসারী। পিতৃরাজার মাজার নাই, খাজা গরিবে নওয়াজের মাজার আছে। মাজার কারা পছন্দ করে না? যারা আল্লাহর দুশমন। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হারবে। কিন্তু ইসলাম এনেছে নাসিরউদ্দিন সিপাসালার মাজার আছে। খানদুরা দরবার শরীফ মাজার আছে। শাহজালাল, শাহপরান, শাহ মাখদুম রূপসী বাংলা, আমানত শাহ, গরিবুল্লাহ শাহ। এই মাজার ভাঙতে চাও, ভেঙে ফেলেছ ভুল কমে, তাহলে এমন ভাবে ভাঙিও যাতে করে মাজারের ভিতরে কাপন পর্যন্ত দেখা যায়। তাহলে বুঝতে পারবা তুমি কে, আমি কে, আর মাজারে যিনি শুয়ে আছে উনি কে। মুহাম্মদ কে গোলামোं का কাফন ময়লা नहीं होता। 40 বছর পর মাজারে একটা কাফনে মাটি খাবে না। নানা হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহ
আমার ভাইরা কষ্ট নিবেন না, কারণ আল্লাহর ওলির মাজার যারা ঢুকে, আল্লাহর ওলি যারা কাপন খানো খায় না, যারা আল্লাহর প্রেমে মরে যায়, এদেরকে মাটিও খায় না, জমেও